সুপ্রিয় সুধীমণ্ডলী, আপনাদেরকে স্বাগতম এ বাংলাদেশি পডকাস্টে। যে পডকাস্টের নাম একটা ইংরেজি শব্দ, যে পডকাস্টের ট্যাগলাইন ইংরেজিতে, কিন্তু পডকাস্টে সকলে সবসময় চেষ্টা করে বাংলা ভাষায় কথা বলতে। আমি সবসময়ের মতো আপনাদের উপস্থাপক আশরাফুজ্জামান অপূর্ব। আর আজকে আমাদের সাথে আবারও এসে গেছে সকলের প্রিয় রিশাদ এবং ইসমাম। বন্ধু বান্ধব, কো-হোস্টগণ, কেমন আছো তোমরা? প্রতিবারের মতো এইবারও খুবই খারাপ। আমি আগের থেকে ভালো আছি, কারণ আমি পরীক্ষাটা বাতিল করে দিলে ভালো থাকতাম। আমি কয়েকদিন, এই 2-3 দিন ধরে নামাজ পড়া শুরু করছি প্রতিদিন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। রিশাদ 5 ওয়াক্ত পড়ছো এই 2-3 দিন না পড়ছো? 5 ওয়াক্ত মানে আমি দেরি করে উঠি, এর লেগা কাজা পড়তে হয়, কিন্তু সবডি পড়ছি আমি। যাক, আলহামদুলিল্লাহ, স্যালিউট। তো ফজরের নামে তো কইতাছি আইতাছে, এক সেকেন্ড আইতাছে। ডিসেলিউট। স্যালুট আবার ফেরত নেওয়া হলো। উনো রিভার্স কার্ড ইউজ করলাম, স্যালিউট ফিরাত নিলাম। তো উনো ফারো, উনো কেমনে খেলে? না, উনো বুঝি না। উনো শহরের মানুষের জিনিস, আমগোর মতো গ্রামের লোকেরা এটা বুঝি খেলার না। কোনো ওয়েবসাইট আছে নি? আর মতো মনোপলির ইউটিউবে দেখা মতো লাগবো মনে হয়। উনো আছে, তাহার কথা কমন জিনিস তো এটা। একদিন খেললে ভালো যায়। বুঝি এসে না, এটা পড়েছি। দিলাম তো বুঝি প্রথম না, টেস্ট রিসাত আম হইব। করে দিব বইরা। কারণ ও খেলা রিশাদ পারে। পারো, উনো পারো? উনো পারে, শহরের হ ফুলা না এটা। পারি। কত পারবো শহরের ফুলা। এটা নাইস। আমি কই কেন পারি, কারণ একদিন আমি জামালপুরে গেছিলাম, আর আমার একটা ও, কাজিন আছিল, অনেক ছোট কাজিন গ্রাম না, থেকে কাজিন শিখছস? না কি কই আমি, না গ্রাম, বাইক না মানে বাইস্কেল? আমি না আমি কই, আমার একটা কাজিন আছে, হ্যার একটা মাইয়া আছে, ওই মাইয়াটার এই 7-8 বছর হইব, মানে আমি হ্যার আচ্ছা, মামা হই। কাজিন পোলা। হ্যাঁ, আচ্ছা বুঝছি। বাগনি মাইয়া তোর। মাইয়া না না বাগনি তোর বাগনি। না কাজিনটা হইছে মাইয়া, হ্যার মেয়েও মাইয়া, ওই মাইয়াটা ও, তোর হ্যাঁ বাগনি। মানে অন্য দেশে থাকে, কোন দেশ ভুলে গেছি, অন্য একটা দেশ থেকে আবার জামালপুরে আসলো ঈদের লেগা। তখন হ্যার হ্যার মাইয়া আমারে, না আমার বোনেরে উনোর বক্স দিছিল, ওই থেকেই আমি উনো হয়েছি। তোমার কাছে কার্ড আছে? বক্সটা নাই, কিন্তু উনোর সব দিয়ে আছে, একটা জায়গায় আছে, ভুলে গেছি কই। তো ভবিষ্যতে উনো ম্যাচ হয়ে যেতে পারে যদি আমরা ঢাকা একত্রিত হই। নাইস। অনলাইনেও খেলা যায় এটা। অনলাইন একটা অনলাইন আর ওয়েবসাইট। সামনাসামনি মজা আলাদা। এটাই। তোমরা মনোপলি ডমিনো অনলাইনে মজা বেশি, মনোপলি সামনাসামনি অনেক বেশি। ডমিনো যে আছে, ডমিনো, এটা পারো নি? না, ওই যে ডমিনো মানে ওই যে এক লগে অনেকটি একটা ফালাইলে অনেকটি ফইরা যায় এটা। এটাই তো। না, এটা তো একটা ওইগুলো তো ডমিনো কিন্তু এমনি যে গেমটা যে খেলে এগুলারে দিয়া। না, ওইটা জানি না। ও ব্রোস, হ্যাঁ এটা একবারে, হ্যাঁ, অফিসিয়াল নিউজ, স্পটিফাই আসলে বাংলাদেশে লঞ্চ করতে যাচ্ছে এবছরই। ও, ভালো না। রুজারিদের না, ভালো বিস্তারিত না, এটা খারাপ কথা, কারণ মিউজিক হারাম। রুজারিদের রাত মাইরা রিশাদ কাইতে ফেরা থাও স্যার, তুই কথা আনু না। রিশাদ শুনো, হ্যাঁ। স্পটিফাইয়ের মধ্যে আমাদের পডকাস্ট চলে। ও বালা, বাংলাদেশে তাইলে বালা, স্পটিফাই আসলে আমাদের বালা। কোটি কোটি টাকা আসবে। ইচ্ছা মতো আলহামদুলিল্লাহ, মাঙ্গা কিনবার পারবি রিসাত। ভালো প্রতি ইচ্ছা মাসে মতো। 2টা করে মাঙ্গা পাইবি একটার জায়গা। নাইস, সুন্দর। তোর তো টাকা লাগতো না, সব আমরা নিমু। ইচ্ছা মতো মাঙ্গা রিশাদ। আর ওই দিন দেখলাম একটা ইচ্ছা আমার মতো হেন্টাই কিনবি তুই। একজন নাউজুবিল্লাহ। ইউটিউবার আছে, হিলারে দেখলাম হিলার বউরে গিফট করছে মাই হিরো একাডেমিয়ার একবারে জেতলা মাঙ্গা আছে এতটি। আমারে রেকমেন্ড করছিল একজন, আমি যখন কইছি আমি অ্যাসাসিনেশন ক্লাসরুম দেখছি। ওটাও দেখছো? ওটার মধ্যে কি ডিজেনারেসি আছে? অ্যাসাসিনেশন ক্লাসরুমও হুম, কিরকম ডিজেনারেসি? মানে বড় বড় সাইজ থাকবো, ওটার নায়ক খালি ওটার মধ্যে গিয়ে বাচ্চা পড়বো এরকম। নায়কের না, নায়ক এমন না। ও, মানে ওইরকম সিনই নাই। সিন আমি সিরিয়াস কই মানে কি, একটা সিরিয়াস টাইপের? সিন একটা আছে, কিছুটা স্পয়লার হয়ে যায় যদি কই। এটা হচ্ছে এরার ক্লাসরুমে নতুন এক টিচার আসে এবং ম্যাসকট যে শোল্ডার, মানে পোস্টারের মধ্যে যারা দেখায় অক্টোপাসের মতো দেখতে, কোরোসেন্স এরার মেইন মাস্টার, ওই নতুন টিচার যে আসে, অবভিয়াসলি লেডি টিচার, ওনাকে
আম, ওনার মেক ওভার করে ইন আ সেক্সুয়াল ওয়ে। তো এটাই। আর নায়ক নির্দিষ্ট না, ক্যারেক্টার অনেকটি, এবং ক্লাসরুমের প্রায় যতগুলো ক্যারেক্টার আছে প্রায় সবাই কোনো না কোনোভাবে শাইন করার সুযোগ পায়, যদিও কয়েকটা মেইন যে হ্যাঁ এই কয়েকটারই ঘিরাই বেশিরভাগ স্টোরিতে এরাই লিড নেয়, কিন্তু নায়ক আমার মতো যে একেবারে মেইন নায়ক আমার যতদূর মনে হচ্ছে মনে হয় না, না এর কোনো মিল টিলি দেয় না কোনো নায়িকা টাইকার লগে। একটা না না ওয়ান সাইডেড লাভও বলা ঠিক হবে না। বাংলাদেশে কি এত মানুষ স্পটিফাই চালায় নাকি, নাইলে এত চালায় 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 তখন হাই সিটির পোলাপানি বেশিরভাগ চালায়। রিশাদ স্পটিফাই, আমি কই রিশাদ স্পটিফাই হয়ে গেছে গা, মনে করো দামি মানুষের দামি জায়গায় খাইতে যায় না, যেমন বার্গার কিং এ যায় না ভাব নিতে, যে তারা বার্গার কিং এ গেছে, তো স্পটিফাইতে গান শোনা এখন ভাবের বিষয়। এই যে ডিসকর্ডে সবাই করে রাখে। বুঝতে পেরেছি আমি। রিশাদ তুমি কফি খাও? না না না, আমি আগে খাইতাম, এখন খাই না। আচ্ছা না, এখন না খাই, মাঝে মাঝে খাই। এক সপ্তাহে এক মাসে 5-6 বার এরকম যায় না, এরকম হইতে পারে 6 মাসে 1-2 বার, ঠিক নাই। তো 90s এর দিকে মানে আমেরিকাতে 1990 সালের দশকটায় মানুষ কফি খাওয়ারে হিপ মনে করতো, মানে কুল। বুঝতে পেরেছি বুঝছো? নাইস। হ্যাঁ বুঝছি। কিন্তু কিন্তু এখন শুধু কফি খাইলে কুল না, এখন স্টারবাকস এর কফি খাইতে হইব। এখন মদ খাইলে কুল। ওটা তো আরো কোলে। মদ খাওয়া, সিগারেট খাওয়া এটি পৃথিবীতে সবসময় কুল ছিল, মানুষ কুল মনে করে, যদিও কুল না। ওটা তো কথা না, যদিও কুল হোক আর না হোক, মানুষ যেটা মনে করে ওটাই দিন শেষে মেন জিনিস, কারণ সমাজই মেন। সমাজ যেটা করবে এটাই। যেমন রিশাতের উদাহরণ দিতেছি, রিশাতের নন্টু একটা, কিন্তু সমাজ যদি ধরে নেয় রিশাতের দুইটা, তাহলে আসলে রিশাতের দুইটাই আমগর মানা লাগবে, আর কিছু করার নাই। সমাজ যদি সমাজের সবাই যদি কয় রিশাতের দুইটা নন্টু, তাহলে আমগর এটাই মানা লাগবে। একটা জিনিস তোমরা নোটিস করছো, মানে বর্তমান সমাজ ব্যবস্থার কারণে আমরা কেমন মুনাফিক হয়ে যাইতেছি। মানে ইসমা মুনাফিক তো চিনোই না? হ্যাঁ, রিশাত চিনে না, আমি চিনি। তো রিশাদ মুনাফিক হইছে তারা যারা মনে করো মনে করো তোমার, মনে করো আমি কই মুনাফিক কেমনে হয়, আমি তোমার লোকে কইলাম রিশাদ আমি তো একটা নাস্তিক, কিন্তু গোপনে গিয়ে সেরে আমি আবার নামাজ পড়লাম। বুঝছো? এটা হচ্ছে মুনাফিক, মানে হিপোক্রেট আর কি, আরবি ভাষায় মুনাফিক বলে। এটা জানি আমি। কিন্তু সমাজ ব্যবস্থায় দেখো, তোমার সমাজ যদি কয় তোমার নন্টু দুইটা, আমরা সমাজের সাথে চলতে গিয়ে কমু যে রিশাতের দুইটা, কিন্তু গোপনে কিন্তু আমরা জানি তোমার একটাই। দেখছো আমরা মুনাফিক, সমাজ আমাদের ফোর্সফুলি মুনাফিক বানাইতেছে। ইলুমিনাটি কনফার্ম। সমাজের এমএস ইলুমিনাটি। কিন্তু এনে এনে আমগর দোষ আছে, কারণ আমরা চুজ করতেছি যে মানে আমার নন্টু একটা, কিন্তু তুমি নিজে চুজ করতেছ যে তুমি দুইটা কইবা। এটা কিন্তু চাইলে তুমি নিজে একটাও কইবার পারতা, কিন্তু কইলে সমাজ দিব ওরে বইরে। ওইটা আরেক কথা, কিন্তু এনে তোমার আমগর দোষ আছে। যে ম্যাক্সিমাম পোলাপান যে এই বিড়ি টিড়ি খাওয়া শুরু করে, এটা তো বেশিরভাগ মানুষের দেয়া দিয়ে শুরু করে, অনেক কিউল, তার কোনো কিউল ফেরেন করে তাই ও করবো, এমনি করে করে সবাই কিউল হয়ে যায় আস্তে আস্তে, আর আমরা থেকে যাই খেত দিন শেষে। সুন্দর, ভালো। আচ্ছা, নগরের ধর্মের কথা কইলেও খেত হয়ে যাবো, এর লেগে ওইটাও কোয়া যায় না। এরপর আরেকটা আছে ফোর্স করা। মনে করো কথার কথা, আমার এক ফ্রেন্ড সিগারেট খায়, আমি গেলাম এর লগে হাঁটতাছি, আমার কইলো যে এদিকে বসি বসি কয়ে সেরে জোর করে মোহের ভিতর চাইপা ঢুকাই দেওয়া, এটাও আছে। এটা এত একটা সমাজে প্রচলিত না এই ব্যাপারটা, কিন্তু এটা মানুষের জানা উচিত যে অনেক সময় এমন করে। তো বন্ধু মানুষ আপনারা সাবধান থাকিয়েন, আপনার যদি কোনো সিগারেট বন্ধু টন্ধু থাকে তাদের থেকে। আমি অনেক সুযোগ পাইছিলাম ট্রাই করার, কিন্তু করছি না, কিন্তু আমি এটা জোর করছি। আপনি জিজ্ঞাসিলেন নাকি না এইটাও সিগারেট না, খায়? কিন্তু ওটা লয়া না, ওটা আমার সামনে লয়া ঘুরতো টুরতো, আমি চাইলে কইতাম যে দেয়া একটা টান মারি, কিন্তু জীবনে করছি না। আমি কইতাম না, ওই লোকের কাছে খালি জিনিস চাস, অনলাইন দেখলে খালি কস যে এটা দাও প্লিজ, বুঝছস? কারে কই
কি কোন এটা আমগর সার্ভারের নামটা কই দিমু এই যে আমগর লিখতা দেন সার্ভারের যে পিএফপি ছাড়া কখনো ভিসিট কথা কয় না তুই ওর ও অনলাইন দেখলে খালি মেসেজ দিস ও, যে যে ওইটা তো মজা অমুক করে কই ডট 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 জিনিসটা দেন ওহের কথা কইতাছি আমি ওইটা তো মজা করে কই মজা কইরা আর কি কইলাম তোরে মানে আচ্ছা উদাহরণ আচ্ছা দিলাম আচ্ছা তোরে তুই উদাহরণ মানে জানোস বুঝছি তো বুঝছি 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 আমাদের সিক্রেট সার্ভারে ঢুকতে আমাদের পেট্রিয়নে দান করুন। হ্যাঁ কেন সিক্রেট আলাদা একটা ই এটা থাকবো আসলে রোল সিক্রেট থাকবো না তাও সেমি সিক্রেট হ্যাঁ বাংলাদেশের একটা ইউনিক সার্ভার এরকম কোন কমিউনিটি পুরা দেশে নাই এটা ডিসকর্ডে বেস্ট নাই এটা এরকম বেস্ট কমিউনিটি সার্ভার এটা একবারে বেস্ট বেস্ট সার্ভার সার্ভার সবাই হ্যাঁ আন্তরিক একবারে বেস্ট সবাই বেস্ট আন্তরিক সবচেয়ে সবাই বাংলাদেশ অনেস্ট কোনো হ্যাঁ আয়নাবাজি নাই সবাই সবার রিয়েল হ্যাঁ ফেস এটাই দেখায় এনে হ্যাঁ একবারে সবাই সবার রিয়েল লুক নিয়ে চলে, আর সবাই সবার শারীরিক মানসিক চাহিদা পূরণ করে দেয়। ওটার শীর্ষে আছে রিশাদই সব করে দেয় তাই আমরা রিশাদকে সকলে এত ভালোবাসি। আচ্ছা রিশাদ আচ্ছা জিন্দাবাদ অপূর্ব তোমার কি এই টপিক হ্যাঁ, নিয়ে আরো বড় কোনো ভাই কইছিস না কথা বড় ভাই আছে বড় ভাই অপূর্ব বড় ভাই তোমার কি এই টপিক নিয়ে আরো কোনো কথা আছে পরে মনে হইলে কমো, কেন তোমার কাছে কোনো টপিক আচ্ছা আছে তাহলে বলতে হ্যাঁ পারো? আছে বলো হ্যাঁ বলো আমার টপিকটা হচ্ছে স্বপ্ন নিয়ে কথা বলি চলো তো আচ্ছা চলো। অপূর্ব তোমার সবচেয়ে কমন স্বপ্নটা কি আমার বেশিরভাগ স্বপ্নের থাকে আমার মৃত্যু দিয়া স্বপ্ন শেষ হয়। ও আচ্ছা বুঝতে আর পেরেছি স্বপ্নের মধ্যে মনে করো সিনেম্যাটিক ভাইব থাকে, মনে হয় যে কেউ শুটিং করতেছে একটা ছবির মাঝে। স্বপ্নটা ও স্বপ্নটা একটা ছবি, আর সবসময় শেষে আমি মরি কোনো না কোনো সব ভাবে। সময় তুই মরো আচ্ছা আর আর আমার কেন জানি বেশিরভাগ একটু কেন জানি বেশিরভাগ আমি পইড়া মরি, মানে বিল্ডিং ও থেকে পড়ে যাই বা সিঁড়ি এটা থেকে কমন পড়ে তো যাই। এটা তো আমারও হয় মানে আমার মায়ে কইছে করতাছি এটা কমন কিন্তু আমি কই আমার বেশিরভাগ না আমারটা শেষ করি পরে তো জেনে যায় বেশিরভাগ স্বপ্ন হইলো আমার মনে থাকে না আমি ভুলে যাই ম্যাক্সিমাম আর যেটি মনে আমার থাকে ওটা বেশিরভাগ হইলো আর কি অনেক উইয়ার্ড স্বপ্ন ওইটি যেরকম হুম। একটা গরিলার উপরে একটা ডাইনোসর চলে যেতেছে এরকম উল্লাপাল্লা স্বপ্ন যার কোনো অর্থ নাই ওয়েট একটা গরিলা কইলো না আর কি না আমি একটা এক্সাম্পল দিলাম এটা আসলে দেখছি না কিন্তু এরকম উল্লাপাল্লা জিনিস দেখছি আর আমার তো স্বপ্ন মনে থাকে না ওইটাই ভুলে যাই না, স্বপ্ন সবারই মনে থাকে না, এটা নিয়মে এমন। আমার আসলে মনে থাকে অল্প তো একটা বিশেষ স্বপ্ন থাকলে মনে থাকে হ্যাঁ, যেমন আমার সব কেমন হইছে স্বপ্নই টাইপ মানে স্বপ্ন। আমার সব স্বপ্নই মনে থাকে মানে পুরো দিন মনে থাকে কিন্তু পরে বলে যে এই পরে বললে যাওয়ার কারণটা কিন্তু এটা আমার মাথার সমস্যার কারণ প্রথম দিনটা ঠিকই মনে থাকে বালাই মনে থাকে কিন্তু মাথার সমস্যার লেগে বলে যাই আমার মনে আরে হয় মাথার সমস্যার লেগে কারণ নর্মালি এতক্ষণ মনে থাকে না নর্মাল মানুষের কিন্তু আমার থাকে কেন জানি আচ্ছা আমি কই রিশাদ আমার কি সব কোনো, হ্যাঁ বলো। হ্যাঁ কি কি কইতেছো তুমি না না, বলো, এটাই বলতে নিছিলাম, তুমি কি কোনো আচ্ছা ইউনিক স্বপ্ন দেখছো নাকি? ইউনিক মানে আমার সব স্বপ্নই মনে হয় ইউনিক কারণ আমার স্বপ্ন কমন কিছুর লাগে মিলে না কারণ আমি তোর নর্মালি মাথার সমস্যা আমি নর্মালি খারাপ স্বপ্ন দেখি না কিন্তু আমি কই আমি অনেক মজার স্বপ্ন দেখি একটা আমি একটা কই আমার বেশ কয়েকটা কমন স্বপ্ন আছে একটা কই একটা হচ্ছে উড়ার স্বপ্ন আকাশে উড়ার স্বপ্ন মানে আমি আকাশে যে কোনো জায়গা উড়বার পারি যে কোনো কাম করবার পারি এইডি আর আকাশে উড়তেছে অনেক ভালো লাগে অনেক রিয়াল ফিলিং হয় বুঝছো আর একবারে পৃথিবীর থেকে উইডা স্পেসে যাইবার পারি একবারে আকাশ মেঘ সব দেখবার পারি অনেক সুন্দর দেখায় আর কখনো এই যে পইরা যায় বিছনা থেকে এরকম একটা তুমি কইলা না এটা কমন নাকি শুনছি কিন্তু আমার এটা কখনো হয় বি- নাই তুই কি বিছানা লুসিড থেকে ড্রিম পড়া পারস না। হাওয়া লুসিড ড্রিম পারস তুই মানে কন্ট্রোল করার পারস এরকম লুসিড ড্রিম আচ্ছা আমি লুসিড ড্রিমটা পুরাপুরি জানি নাকি কিন্তু আমার মোস্ট ড্রিমে আমি সবকিছু কন্ট্রোল করতে পারি মানে সবকিছু না তুই তো লুসিড লুসিড ড্রিম বল ড্রিমে মানে তুমি জানো তুমি একটা স্বপ্নের ভিতর আছো এবং স্বপ্নে কি হইতাছে না হইতাছে তার উপর কন্ট্রোল থাকে আর কি তোমার। আমি স্বপ্নের ভিতরে আছি এটা আমি জানি না কিন্তু আমি কন্ট্রোল করবার পারি আচ্ছা আরেকটা স্বপ্ন কই মনে করো আরেকটা স্বপ্ন আছে মনে করো অনেক ঝড় হইতাছে বৃষ্টি হইতাছে অনেক সুন্দর দেখাইতেছে বুঝছো হুম। আর ওইনে আমি একবারে স্পাইডারম্যান সুপারম্যানের মতো কি কয় বিল্ডিং এর থেকে বিল্ডিং এ লাফ দিয়ে যাই আরে অনেক রিয়েল ফিলিং হয় অনেক সুপারম্যান লাভ মজা দেয়া যায় না উইরা যায় সুপারম্যান না ওইটা একটা উদাহরণ দিলাম কিন্তু অনেক স্পাইডারম্যান মজা লাগে সুইং করে। আচ্ছা আচ্ছা তো আচ্ছা আচ্ছা তো তোমার খালি কইলাম মানে বেশিরভাগ সব কোনো সুপার হিরো
মানে আমি আমার আরেকটা বেশিরভাগ স্বপ্ন মনে এলো হ্যাপি স্বপ্ন পাই আমি। আর অনেক মজার এটা স্বপ্ন পাই। বুঝছো? আর কখনো তো খারাপ তোমার বেশি স্যাড খারাপ স্বপ্ন বেশি স্যাড পাই না। স্বপ্ন কম? স্যাড স্বপ্ন আমি কই একটা। একদিন আমি একটা স্বপ্ন দেখছিলাম যে আমার বাসা আমি কি জানি করতেছিলাম বাসাত। তখন আমি দেখি আমার বারান্দা দিয়ে একটা এলিয়েন আইছে, বুঝছো? এলিয়েনটারে দেখে অনেক ভয় পাইছিলাম আমি তখন। এলিয়েনটারে দেখে আমি চিল্লাইবার চাইছিলাম। আমি মুখ দিয়ে হা কইরা চিল্লাইবার চেষ্টা করতেছিলাম কিন্তু কোনো আওয়াজই বাইরে হইতেছে মুখ থেকে। এরকম একটা। তারপরে ঈশাদ, বয়স কত ছিল তখন তোমার, মনে আছে? এই আমার 14 বছর ছিল, 14-13 আর এরকম। আর আচ্ছা স্বপ্নের আমি মধ্যে যে এক সেকেন্ড আইতেছি। এই ফাঁক দিয়ে আমার স্বপ্নের কথা কয়ে যাই। আমার সবচেয়ে কমন একটা হইলো আমার বাড়ির ঠিক সামনের রাস্তাটার মধ্যে পিছলা খাই একবারে পুরো ওই যে ব্যাক ফ্লিপ কইরা উল্টা হইয়া পড়তে পড়তে বিছানার মধ্যে পইরা আবার ঘুম থেকে উঠতে পড়ি। আমার বাপ আইছে মনে হয়। আর ক্র্যাপ, আরেকটা ইউনিক স্বপ্ন আমার মনে পড়লো, এটা হইলো মাননীয় প্রধানমন্ত্রী আমগর বাড়ির দাওয়াত খেয়ে বেড়াইছে। এটা কি একবার না প্রায়? না ছোটবেলা হয়েছিল, অনেক ছোটবেলা দেখছিলাম এটা। না, আমার স্বপ্নে কখনো মাননীয় প্রধানমন্ত্রী কিছুই আয় নাই। আর আমার স্বপ্ন প্রেজেন্টে কমই থাকে, বেশিরভাগই সুদূর ভবিষ্যতে হয়। নাইস। আহ, এখন কি ওটা লাগে যদ- অপেক্ষা করবো? এর তো বাবা ইসা পড়ছে। চাইবো না। তো রিশাদ, দয়া করে আশা আজকে না করো। এলে সর্বনাশ হইতো, আমি নাইলে। যদিও তো সংক্ষেপে বইলা দিই, মানুষ একটা কারণ কেন স্বপ্ন সহজে মনে রাখতে পারে না, তা হইছে যে এটা ব্রেইনের জন্য নর্মাল। এটা একটা মেকানিজমে বলতে পারো। ব্রেন ইচ্ছা করে অনেক স্বপ্ন হাইড করে বা মাস্ক করে বা একবারে ভুলা জায়গা না, ভুলে তো কিছুই না, মনে করো সামনের থেকে সরায় নেয় কি, হাইড করে নেয়, যাতে স্বপ্ন আর রিয়ালিটি বাস্তবের মাঝে যাতে আমরা পার্থক্য ধরে রাখতে পারি। এই জন্য স্বপ্ন, কারণ স্বপ্ন এত রিয়েল, স্বপ্ন ভুলে দেয় আর কি ব্রেন, করে বলতে গেলে। এটা হচ্ছে একটা, মানে মেইন বলতে গেলে সবচেয়ে ইজি রিজন এটাই। ত্রিশাত আমরা যখন বলছি আমরা পইড়া যাই, ত্রিশাত মনে করছে আমরা বিছনার থেকে পড়ে যাওয়ার লাগা বলছে, বিছানার থেকে পড়ে যাওয়ার কথা। গাধা স্বপ্ন দেখে আমি বিছানা থেকে খালি 2 বার গাধা গাধা। পড়ছি। আমি জীবনে মনে বিছানা থেকে পড়ছি না। একবার পড়ছিলাম, একবার। নিজের ছোট বিছানা থেকে না, পড়ছি আমি আসলাম পড়ছিলাম, মশারি নানুর আটকে আনছে বাসায়। আমারে। আমার মশারি আটকাইছে আমার অনেকবার, বেশিরভাগই নানুর বাসায়, আমার নিজের বিছানা থেকে পড়ি নাই। নিজের বিছানায় গেলে বিছানা মাথায় ম্যাপ করা থাকে না, পড়ে যাই। কিন্তু প্রশ্ন হইলো, রিশাতের বাবা আজকে রিশাদের 8:30 এসে পড়লো রিশাদের কিভাবে? আয়া করছে। শেষ। টেক্সটে থাকবো। রিশাদ তুমি রিশাদ তুমি কিন্তু টেক্সটে সেরকম হতে পারে, আগে ওই টেক্সটে যে থাক। ওইবারের মতো। আল্লাহ, আবার ভাইরাল হইব। এটা টেক্সটে রাখাটাই উত্তম। রিশাদ টেক্সটে, টেক্সটে থাক, টেক্সটে। রিশাদ একটা টেক্সট পাঠাও, কিছু না কিছু ও কইয়া। ওইরকম স্টোরি পাঠায়। রিশাতের স্টোরি পড়তাছি আমরা। একটা আর বোনাস আপনারা মারানো উচিত খালি এটা নিয়ে। হ্যাঁ, আর যেহেতু মাথায় কিছু আইতেছে না, আমরা যাইতাম পারি গা, আমরা সব সময় যেটা সবচেয়ে বালা পারি এটা হইছে কি কি করলাম আমরা গত এক সপ্তাহে। তেমন কিছুই না, আমি আসলে সুইচের এমুলেটার খেলতাছি এখন। কি পোকেমন ভুলে গেছি। সর্ড। হ্যাঁ, এরপর আরো আরো অনেক কিছু টেস্ট করবো। এটা পুরোটা খেললে শেষ করে একবারে। আর আমি গত এক সপ্তাহে আহামরি কিছু খেলি নাই। ডেড স্পেস 3, ক্যাসেলভেনিয়া সিম্ফনি অফ দ্য নাইট, সটন, ওটা কত দূরে গেলে? মার্ভেল মিউজিয়াম না কি জানি একটা জায়গা, এটাতে আছি। মার্বেল গ্যালারি বেশি দূর না, কাছে। মার্ভেল গ্যালারিও। একটা ঘড়ির একটা রুম আছে, ওইনে গেছো? না না, ওটা তো মার্ভেল গ্যালারির পরে। ঘড়ির রুমটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট জায়গা ওইটা, মাথায় রেখো। আমি একটা জায়গা মিস করছি, আমি একটা স্পিড রান দেখতেছিলাম, খুব আগে একটা সিক্রেট রুম আছে যেটা না এটা দেয়াল পরে গুলা ফুল ভাঙা ক্যাসেল ঢুকে যায়। ঘুরার সমস্যা নেই। আর উম, সিক্রেটের মনে কি আছে? সব পাইবা যেরকম কথা নাই। মানুষ 1 ঘন্টা এটা শেষ করে কেমনে ভাই? সম্ভব আছে। খাইছে তারা 25 HP নিয়া বিনা ড্যামেজে বস মেরে দেয়, আর আমার 100 HP থাকলো পারা যায় না। আমিও তো ভালো পারি না এটা। তোমার কয়বার বিট করা হয়েছে? 3 বার? কি? এটা সটন না একবার। তুমি এর আগে খেলছো না? এবার না খেলার না আগে? না না এইবার একবার শেষ করে ফেলছি আমি। হুম,
আমি বুঝলাম এর আগে একবার খেলছো, এই এবার স্টাইলের আপনি প্রায় সবটি ট্রাই করা হয়েছে আমার। আর রিসাতের আরি অফসর অনেক দূর গেছিলাম, কিন্তু পরে ফেলে হারাইছি, আমার মোবাইলের মেমোরি কার্ড গেছিল মইরা। মোবাইলে কেমনে এই টাচ স্ক্রিনে এত ওই তো ঠিক প্রিসাইজ মতো খেলা কন্ট্রোল যেত না, খেলা অনেক গেছে? অনেক কষ্ট, এটাই অনেক কষ্ট। ভয়ানক কষ্ট। তারপর ওটার মোবাইল ভার্সন আছে, কি বুঝা জানি বাই করছে। না এইটার না তো, সিম্ফোনি অফ দ্য নাইট আছে, এটার আছে নাকি জানি না। এখন তো দুইটা স্ক্রিন না ডিএসএর। সিম না না, আমি সিম্ফনি অফ দ্য নাইটের কইতাছি। ও আমি খেলছি, আরি অফসর খেলছি মোবাইলে। পরে ওটার সিকুয়েল ডন অফ সর ট্রাই করছিলাম, দেখছি না হইতো না, সম্ভব না। ইয়ার গেম আছে তার নাইস। তারপরে এরকম আহ নারেটি জিনিসপাতি নিয়ে আলাপ করলে নাকি আর কি পডকাস্টের রিভিউজ টিউজ কমে জায়গা, মানে লিসেনার। আহ, মানুষের ফিলিং ফিলিং দরকার, ফিলিং। এদের সাথে কিছু লাগতেছে এখন, ফিলিং এ পড়বো আবার। যদিও আপনারা ক্ষমা ক্ষমা করবেন লিসেনার করে, আপনারা রাইগেন না, তো আপনাদের রিশাতের ফিলিং ক্ষমা করবেন দেখে না, আমরা রিশাতের দোষ সবকিছু। রিশাতের আমরা আমরা পিটাইবেন খুব রাস্তায় ভালোবাসি দেখলে। দুষ রিশাতের, কারণ রিশাত আমরা অনেক কিছু করার প্ল্যান ছিল, অনেক ফিলিং নিয়ে কথা বলার প্ল্যান ছিল রিশাতের। বাবাই মেরে দিছে আমরা এপিসোড। ও ঠিকই সামনে কথা কইবার পারে, শরম পায় আলার মধ্যে। কি শরম, গিয়ে ফুলানোর রিশাত, মতো শরমের। একটা টেক্সট একটা জিনিসের উত্তর দাও। মনে করো কথার কথা আমরা পডকাস্ট ফেমাস হলো, চ্যানেলেতে আমরা ইন্টারভিউ এলো, ইন্টারভিউ তো আর কি মানে ব্যবস্থাই করে দেবো রিশাতরা যদি ফেমাস হয় তখন। তো তখন ওরাই রিশাত, তখন ওরাই তুমি ব্যবস্থা তোমার করে আব্বারে দিবে। কেমনে ফেস করবা? কেমনে? এই যে এখন তোমার আব্বাই থাকলে তুমি কইবইটা যে ও কোনা না, কোনা ও না কইবইটা, কইটা আরেকজন গাদাটা। আরে করলেও পারো, কিন্তু কারণ কিন্তু তখন কয়ে দিব, তখন ফিয়ার ফেস করবো বলে। তখন ফিয়ার ফেস করো তখন। আচ্ছা, আয়োগ, দোয়া করি আয়োগ এই দিনটা, তখন দেখবো রিশাতে আমার তো পড়ে থাকবো এখন রিশাতের। না, আমার পরিবার দেখবো যদি রেগুলার হই। আহ, তোমার পরীক্ষা শেষ হইতে বিশেষ হইতে করে মে মাস। কিছু বিশেষ যে এপিসোড আছে, মানে জুন মাস, হ্যাঁ হ্যাঁ। মে মাসের 4 তারিখ শুরু হইব, জুনের 10 তারিখ যদি বাতিল কইরা যায় তাহলে তো হইলোই, তখন তো একেবারে রেগুলার আর থাকবো আমি। জুন আর তোমার কোনো কথা পরীক্ষা নেই। শেষ হইতে হইতে আল্লাহ যদি বাঁচে রাখে আমার ল্যাপটপ আয়া পড়বে, হবে খেলা হবে। নাইস। তখন কি খেলা ইউটিউবের হবে, টা কি তুমি করবা নাকি আমি করবো তখন? ওয়াইফাই তখন থাকলে ও না, ওয়াইফাই ভালো ঝামেলা কথা। থাকবোই। রিশাতে টেক্সটে আছে তো আমি আর দেখছিলাম টুইন পিক্স সিজন 2। তো আমি টুইন পিক্স নিয়ে আমি আশাহত হয়ে গেলাম। টুইন পিক্স সিজন 1 আমি এর আগেও বিভিন্ন এপিসোডে বলছি, খুবই মাস্টারপিস একটা নাটক। সিজন 1টা কিন্তু টুতে আচ্ছা আমি নিজে টু টুইন পিকস আসলে নষ্ট। কি নিয়ে, মানে এটা কি প্রেমিস কি? প্রিমাইজ হচ্ছে এক ওয়াশিংটন, আমেরিকার ওয়াশিংটনের একটা শহর, একটা মেয়ের খুন হয়। আহ, এরপরে একজন এফবিআই এজেন্ট, আর কি এফবিআই এজেন্ট পাঠায় এই খুন করতে, কি এই খুনের কেস সলভ করতে। তো উনি সলভ করতে এসে দেখে যে এই খুনের লগে এর আগেও 1 বছর আগে একটা খুন হয়েছিল, এটার মিল আছে। এরপরে এই টুইন পিক্স শহরটারে কেন্দ্র করে বহুত মিস্ট্রি টিস্ট্রি উদ্ধার হইতে থাকে, খুনের কেস সলভ করতে গিয়ে শুরু করে। তো সিজন 1 খুবই খুবই সুন্দর, মানে খুবই কন্ট্রোল ছিল। আচ্ছা তোমার এদিকে আমি তোমার একটা টিভি শো তোমার মতে নষ্ট হওয়ার পিছনে কি কি কারণ থাকতে পারে? মনে করো একটা সিজন 1 সেই ছিল, কিন্তু সিজন 2 তে তুমি দেখতাছো, দেখলা যে মজা লাগতেছে না, এমন কি কি রিজন থাকতে পারে তোমার মতে? টিভি শো তো আমি দেখছি না, মানে খুব কম দেখছি জীবনে। বা অ্যানিমে যে কোনো অ্যানিমে ধরো। এনিমেও তো কম দেখছি আমি। এখন রিশাত কইব এখন, এই যে রিশাত কি জানি লেখছে একটা স্টোরি, তো এরপর যে রিশাত রিশাদের এই এটা প্রশ্নটা তোর কাছে থাকলো তো উত্তর লিখতে থাক, আর আমরা এই ফাঁক দিয়ে তোর এটা করি, কোশ্চেন শুরু একটা থেকে অ্যানিমে একটা টিভি শো সিজন 1 সেই ছিল সেই, কিন্তু সিজন 2 খারাপ। সিজন 1 থেকে বহুত বহুত খারাপ। এর পিছে কি কি কারণ থাকতে পারে তোমার মনে হয়? তুমি কি কি কারণ দেখছো? আচ্ছা তো আমি কই আমার কেন টুইন পিক সিজন 2 নষ্ট হয়ে গেছে। নষ্ট হওয়ার পিছে কারণ হচ্ছে অতিরিক্ত ক্যারেক্টার, অতিরিক্ত সাবপ্লট। আমার মনে হয় বেশিরভাগ টিভি শো নষ্ট হওয়ার পিছে কারণ এটাই, অতিরিক্ত ক্যারেক্টার, অতিরিক্ত সাবপ্লট, ফাও ক্যারেক্টার, ফাও সাবপ্লট, যেগুলার কি কয় মেইন স্টোরির লগে কোনো কানেকশন নাই কোনো। সিজন 1 টুইন পিক্সে যত সাবপ্লট ছিল সবগুলাই মেইন স্টোরিরে কোনো না কোনো ভাবে কি কয়
বাড়াইছে, এক্সপ্যান্ড করছে, মেইন স্টোরিতে নতুন ইনফরমেশন দিছে, কিন্তু সিজন 2 তে 28টা এপিসোড আর সিজন 1 এর 8টা এপিসোড আকাশ পাতাল তফাৎ। ডাব্লিউ এর সাথে উত্তর দিছে। রিশাদ আচ্ছা, রিশাদ কইতাছে যে স্টুডিওস চেঞ্জ করা, টাকা কম দিছে, রাশ করছে, এটা এটাই অ্যানিমের ক্ষেত্রে এটা আসলে এনিমের তাও ক্ষেত্রে চলে। না, সব ক্ষেত্রেই তো মনে করো টাকা কমের বিষয়টা হয়ে গেছে। সিজন 1 হিট হলো তো সিজন 2 তে টাকা বাজেট বেশি ছিল, পারবই রাশ করে, ঠিক এটা ঠিক রাশ করে। একটা একটা হ্যাঁ। হিট হলে দ্বিতীয়টা রাশ করে চেষ্টা করে, যেমন করেছে সাইবারপাঙ্ক 2077। আর স্টুডিও চেঞ্জ করলে অ্যানিমেশনের প্রবলেম হয়, অ্যানিমেশন আগের আর্ট স্টাইল থাকে না, অ্যানিমেশন পচা দেখায়। আর ইরশাদের স্টোরিটা কইরো। তো আবার রিশাদের সে লেজেন্ডারি একটা টেক্সট স্টোরি পাঠাইছে। কেডা পড়বা, তুমি পড়বা না আমি? তুমি বলো তোমারটা বেশি। আচ্ছা, এই হ্যার অ্যাকসেন্ট, গ্রামের অ্যাকসেন্টই পড়তাম না, শুদ্ধ করে জামালপুর পড়তাম। জামালপুর ওই দিন যেমনে পড়ছিলে। ওকে, একটা স্বপ্ন দেখছিলাম আমার বাপ একটা গ্রিন কালারের বড় একটা মনস্টারে ট্রান্সফর্ম করছিল। এরপরে আমি বাথরুমে ঢুকছি লুকাইবার, এরপরে এই মনস্টারটা আমার দরজা ধাক্কাইতাছিল, এরপরে দরজা ভাঙ্গালছে, এরপরে আমি কেমনে জানি ভাগছি। আর আমগর বারাই বারাইন্দা এগিয়াও উইনতে লাফ দিয়া ইলেকট্রিসিটির সিকুন তারে দৌড়াইয়া বিল্ডিং থেকে লাফ দিয়া আরেকটা লাফ দিয়া বিল্ডিং এর রেলিং দিয়ে ক্লাইম্ব করা, যখন অনেক তীব্র বৃষ্টি ঝড় হইতাছে আর সন্ধ্যা আছিল, মেঘ টেঘ আর অন্ধকার খুবই, সেই একটা সিনারি আছিল। আমি মনস্টার থেকে সুপিরিয়রের মতো ভাবতেছিলাম। এটাই এসাদ, কত কিছু হইতাছিল। তোমার আব্বা মনস্টার হয়ে গেছে, তুমি বাথরুম থেকে দৌড়ে লাফ দিছো এরকম উল্লাপাল্লা শোনা যায়। বারান্দা দিয়া, তুমি কারেন্টের তার দিয়া দৌড়াইতেছিলা, বৃষ্টি হইতাছিল, ঝড় বৃষ্টি হইতাছিল, আকাশে কালো মেঘ ছিল, আবার সন্ধ্যাও ছিল। ততক্ষণে ততক্ষণে আমরা একটু টেক 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 নিয়ে আলোচনা করে নিই। ইসমাম, শুনছিল না হুয়াওয়ের লগে গুগলের কাজে তোমার এখানে না গত বছর, এখনো কাজে চলতেছে। পরে কি করছিল তারপরে? পরে তো আমেরিকার তারা কেস পুরা হুয়াওয়ের কাছে আমেরিকান কোম্পানি মালটাল বেচতে পারতো না, এমন অবস্থা করে দিছিল। মনে করো হুয়াওয়ে কিন্তু নিজের প্রসেসর বানায়, কিন্তু হুয়াওয়ে তারা ইয়াটা কিন্তু ওয়াইফাই আছে না, ওয়াইফাই এর কার্ডটা কিন্তু গিয়া কোয়ালকম থেকে স্ন্যাপড্রাগনের প্রসেসর যারা বানায়, তো এই তারা লগে ঝামেলা হইছে। তো তারপরে এরা যদিও ঠিক হয়ে গেছে, গাই কে ব্যান ট্যান তুইলা দিছে, কারণ ট্রাম্প তো যাওয়ার আগে কি টিকটক ব্যান কইরা করতে করতে গিয়েও পারছে না, হুয়াওয়ের লগে কাজে লাগতে লাগতে গিয়েও পারছে না। কিন্তু যাই হোক, হুয়াওয়ে নিজের অপারেটিং সিস্টেম লঞ্চ করছে, যেটার নাম হইছে হারমনি ওএস, যেটা একবারে গুগল টুগল বাদ দেয়, সেটা সম্পূর্ণ নিজভাবে চলতে পারবো। আর এটা এপ্রিল মাস থেকে নাকি হুয়াওয়ে মানে নিজস্ব কিছু ফোনে রোল আউট করা শুরু করবো। গুগল কিন্তু এখনো ইয়ার লগে কাট করে রাখছে টাই। আর আর চাইনার মধ্যে এত ঝামেলা না যদিও, কারণ চাইনার মধ্যে তো জিমেল টিমেল এমন ব্লক। এটা জানো নি, চাইনার তার যে সরকারি ভিপিএন আছে, না এটা জানতাম না। হেরার নাকি পুরা সরকারি গভর্নমেন্টের ভিপিএন আছে, ওই ভিপিএন কিনা নাকি ঠিক ওই ফেসবুক টেসবুক ইউজ করা যায়, নাইলে এমনি ব্যান্ড আর কি। এরপরে আমি আরেকটা সরকারি আবার জিনিস, দিতেছে access। হ্যাঁ হ্যাঁ সরকারি। হেরাই ব্যান করে হেরাই দিতেছে। আমরা এক ভাড়াটিয়া ছিল আগে, তো উনার আবার ভাই পড়তো একটা ইয়াতে চায়না ডাক্তারি। তো উনিও ওই কোয়ারেন্টিনের আগে, করোনার আগে ফেব্রুয়ারি মাসে উনি আইছে চায়নাতে। উনি ভাইরাস লয়ে আইছে, আমরা কইতাম পারি না যদিও, কিন্তু উনি আইছে ফেব্রুয়ারিতে। এরপরের থেকে দেশ ওই আটকা পড়ে আছে এই গত 1 বছর ধরে, কারণ এখনো যাইতো দেয় না। তো ইলারে জিগাইতেছিলাম আর কি ইয়ার ব্যাপারে, কি কয় ওই চায়নার মধ্যে যে মুসলমানরা নিয়ে স্লেভ ক্যাম্পের মধ্যে নিয়ে যে টর্চার মর্চার করে, এই ব্যাপারে এটা তো শুনছো হয়তো বা। হুম। এটা নাকি কারণ হইছে, আসলে এমন না যে জাস্ট মুসলমান হইলেই ধইরা নিয়ে গিয়া স্লেভ ক্যাম্পে টর্চার এটা করে। যে না এই কথাটা অনেক কি করে মানে আউট অফ কনটেক্সট করে হ্যাঁ উল্টা হ্যাঁ, পাল্টা করে আউট অফ এটা এমনি। কনটেক্সট নেগা এটা। এই কথাটাই কইছে যে কনটেক্সট দিল আর কি আমারে। তুমি কনটেক্সট জানো? না কনটেক্সট হইছে, আমরা মুসলমানরা একটা জিনিস কি, যে আমরা বাচ্চা পয়দা করি বহুত। তো হ্যাঁ, চায়নাতে নিয়ম আছে
মনে করো সন্তান নিবা, একটা সন্তান নিবা সমস্যা নাই, একটা সন্তান নিতে কোনো সমস্যা নেই। সন্তান মনে করো একটা মাইয়া হইছে তোমার, হ্যাঁ, তো মাইয়া হইলে তুমি আরেকবার সন্তানের লেগা ট্রাই করবা, সমস্যা নাই। এর পরের বারও যদি মাইয়া হয়, ওকে। এমনি গিয়ে শুরু হয় গিয়ে কাহিনীটা আর কি, একটা সন্তান নিয়া কোনো সমস্যা নাই, কোনো ঝামেলা নাই। কিন্তু সন্তান যদি মাইয়া হয়, তুমি এর পরের বার আরো ট্রাই করতে পারবা। কিন্তু এর পরের বার প্রত্যেকবার ট্রাই করতে তোমার সরকারের টাকা দিতে হইব। কিন্তু শক্তি যদি সম্পর্ক নিব। প্রথম কিন্তু যদি মিয়া বেহারার পপুলেশন কন্ট্রোল করা লাগবে, কিন্তু প্রথম সন্তান যদি ছেলে হয়ে যায়, তাহলে আর সন্তান নিতে পারত না। এক ছেলে হইলে সে সন্তান নিতে পারত না। কিন্তু আর একবারে একটা হয়, আর মাইয়া যদি হয় তাহলে ৬টা ৭টা ৭ নাম্বারটা মাইয়া হইলেও তুমি আবার ট্রাই করতে পারবা, কিন্তু সরকারের ঠিকই টাকা দিতে হইব। আর আমরা তো দরকার পোলা, সেটা বাংলাদেশ শুধু বাংলাদেশ ইন্ডিয়াই প্রযোজ্য না, তো আমরা দরকার যেহেতু পোলা, তো কি হয়, এই মুসলমানটাই এই এরই মানে না আর কি, রুল টুল মানে না, এরা ফুল একটা হইলেও এরা আবার ট্রাই করতে যায়। এরপরে গভর্নমেন্ট ধরে, কারণ হেলথ কেয়ারের লেগে তো ঠিক যেমন লাগে হাসপাতাল টাসপাতালও, এরপরে ভেজালটা লাগে আর কি। বেশিরভাগ ক্ষেত্রেই নাকি এটাই সমস্যা। এই বেশিরভাগ ক্ষেত্রেই যে স্লেভ ক্যাম্প নিয়ে আটকায় বা মারে, এই বাচ্চা জন্ম দিয়ে নিয়ে ঝামেলাটার কারণে। এই রিশাদ আরেকটা স্টোরি দিছে। ওই রিশাদের স্টোরি আয় পড়ছে। রিশাদের আরেকটা স্বপ্ন, এটা ইসমাম ফরো দয়া করে। আহ, যে পড়তাছি, একটা স্বপ্ন আছিল যেইনে আমি একটা মনস্টারের মতো আছিলাম। আমার হাইট আছিল 3-4 ফিটের আশেপাশে। নিজের থার্ড পারসন পার্সপেক্টিভে দেখবার পাইতাছিলাম। আমি ওইনে এক লাফে এককারে মেঘ টেঘ রিস কইরা আলতাম, মেঘে দৌড়াইবার পারতাম। এনেও আশেপাশে অনেক সেই ঝড় হইতাছিল আর অন্ধকার আছিল। আমি ওইনে একটা লাফ দিয়া এককারে নতুন একটা জাগাত চইল্লা গেছিলাম। লাফ দিয়া দেহি আমি এককারে পুরা একটা নিউ জায়গাত আইয়া পড়ছি। ওইনে আহ, ওইনে পরে দেহি একটা মূর্তির মতো কিছু আছে, অনেক সুন্দর ভাবে সাজাইয়া রাখিয়া দিছিল। আশেপাশে অনেক মেঘ আছিল, মেঘ দিয়া সবকিছু বানানি আছিল। আর আমার যদি ঠিক মতো মনে তাহে, আমার মনে হয় ওইনে একটা পরীর মতো একটা মাইয়া দেখছিলাম। এটার পরে আরো অনেক কিছু হয়েছিল, কিন্তু আমি বুইল্লা গেছি, কিন্তু জানি যে আরো অনেক কিছু হয়েছিল, কিন্তু এখন মনে পড়তাছে না। এটাই আর তোর মাথার সমস্যা। ঋষাদ, তুমি ৩-৪ ফিট আছিলা, তুমি ৩-৪ ফিট হয়ে এমন লাভ দিতে পারতা, তুমি মেঘ টাচ করতে পারতা। তুমি কি আসলা ওই যে মনস্টার্স ইউনিভার্সিটির মাইক ১০০ গুলা হইল্লারা। আচ্ছা, এটা একটা জিনিস, তোমরা স্বপ্ন কি থার্ড পার্সনে দেখো না ফার্স্ট পার্সনে দেখো? ফার্স্ট পারসন। তুমি ফার্স্ট পার্সনে স্বপ্ন দেখো? ফার্স্ট পারসন মানে ই হ আমি আমার জীবনে কোনো স্বপ্ন ফার্স্ট পার্সনে দেখি নাই, সবসময় আমি থার্ড পার্সনে, এটা তো একটা আমি আমার খেয়ালও থাকে নিজেরই না থার্ড পার্সনে দেখি। আসলে। মনেও থাকে না, খেয়ালও থাকে না। কও কি ঋষাদ, তুমি ফার্স্ট পার্সনে স্বপ্ন দেখো? আমি ফার্স্ট পারসন আমি দেখি। কেন জানি কখনো ফার্স্ট পার্সনে, আমার যত স্বপ্ন মানে শব্দ মনে নেই, কিন্তু যা মনে আছে সবগুলার থার্ড পার্সন। আমি নিজেরা দেখতাম পারি আর কি, পুরো বডি টডি, আমি গেমের কাটসিনের মতো। আমি ফার্স্ট পার্সনে কোনো স্বপ্নই দেখিনি কখনো। কি কইছে, আমি ফার্স্ট পার্সন গেমে জিনিস কন্ট্রোল করবার ফাই যেটা ইচ্ছা এটা করি, খালি ফার্স্ট পার্সন না। এই স্বপ্ন তো আমি ফার্স্ট পার্সন আর থার্ড পার্সনে সুইচ করবার লুসিড টাইমে অড্ডি, খাইস। অড্ডি লুসিড। তো হ্যাঁ, বেশিরভাগই লুসেড তৈলে। এসএফআর বলে বেশিরভাগ লুসিড হ্যাঁ, পোস্ট দিছিল। কিরে রিশাদ? আমার আমার আমি কই আমার স্বপ্ন আমি শুরু কোনোদিন লুসিড হয়েছে না, কিন্তু স্বপ্নের মধ্যে যখন আমি টের পাইছি যে এটা স্বপ্ন, আমি স্বপ্নের মধ্যে আছি, মানে কনসিয়াসনেস আইছে, তখন আমি লুসিড করতাম পারছি, তখন আমি জিনিসপত্র ইচ্ছা মতো করতাম পারছি। যদি টের পাই যখন যে আমি স্বপ্নে আছি। আর বেশিরভাগ ক্ষেত্রে আমি যখন কই আমি মইরা যাই না, বেশিরভাগ ক্ষেত্রে আমি মইরা যাইতাছি এমন টাইমে টের পাই, মনে করো সিঁড়িতে পড়ে গেছি, পড়তেছি পড়তেছি, ও আমি স্বপ্নে আছি। আচ্ছা। আর একটা জিনিস, আমি স্বপ্নে কখনো মরার স্বাদ গ্রহণ করি নাই, আমি ভীষণ ডরাই স্বপ্নে মরা ডাকা। আমি স্বপ্নে মরে যাবো এমন টাইম আমি চোখটি বন্ধ করি, যখন টের পাই স্বপ্নে আছি তখন চোখটি বন্ধ করি, চোখ আর এদিকটা চোখ খুলি। স্বপ্নে তোমরা মরছো মানে লিটারালি জাস্ট একবারে মইরা গেছো, এমন ফিলিংটা পাইছো? না, বুবা ধরছে না তোমার এখনো ঘুমের মধ্যে? আমার কখনো বোঝাই ধরে নাই। না, এটা হলো নাকি একেবারে সোজা হইয়া শুইলে মানুষের ধরে, কিন্তু আমি একেবারে উপরে হ্যাঁ, যখন শুইতাম তখন অনেক সময় ধরতো আমারে বুবা।
মানে এটা হলো একবারে কি মানে তুমি ভ্যাম্পায়ারের মতো হাত টাত রাইখা উপরে যে সোজা হইয়া শোয়, মানে পিঠ নিচের ওটা দিকে নাকি দিয়া। কিন্তু আমি এমনি কোনো শুই না, উপরে শুলে অনেক সময় তো এটা হলো কি মানে তুমি আর কি তোমার বডি ঘুমায় আছে কিন্তু তোমার মাথা ঘুম থেকে উঠছে অনেকটা এরকম মানে কন্ট্রোল করার পারতা না কি কইতাছে আর অনেক হ্যাঁ, শ্বাসকষ্ট হয় স্লিপ তখন। প্যারালিসিস আর কি, হ যারা বুঝেন না তারা লাগে। শ্বাসকষ্ট হয় তখন। এরপরে আর পরে একলাই ঘুমায় পড়ি আবার উঠতে পড়ি মানে টের হয় না কিন্তু তখন অনেক শ্বাসকষ্ট হয় পুরো সময় মনে একেবারে শেষ মরে গেলাম এরকম অবস্থা। তোমার যে বেশিরভাগ ঋষাদ সব হ্যাঁ তুমি পড়ো। বেশিরভাগ স্বপ্ন যেটা ইচ্ছা এটা করবার পারি, কিন্তু আমি জানি না যে এটা স্বপ্ন। আমি ভাবি এটা রিয়ালিটি আর কন্ট্রোল করবার পাই। তো ঋষাদ তো তোমার ব্রেইন তোমার রিয়ালিটিতে ঘরের ভিতরে বন্দি করে রেখা স্বপ্নের মধ্যে ফ্রিডম দিয়ে রাখে। আমার মনে হয় যে আরো যদি কয়েকজন কি মানে অতিরিক্ত ইন্ট্রোভার্ট বা অ্যান্টি সোশ্যাল মানুষের লগত থাকবে, আমি মনে হয় যে এটাই দেখবার পারবো যে এরা স্বপ্নে ফ্রিডম বেশি। এই যে স্বপ্ন আমার তো বেশিরভাগই কি ফ্রিডম নাই। তোমার লুসিড মনে করো কেমন, মনে করো সপ্তাহে 7 দিন 7টা স্বপ্ন দেখলাম, লুসিড কি 7টা হয়? লুসিড একটাও 7টা পাইছি থেকে না আমি জীবনে। আমার খুবই কম। আর বেশিরভাগ ক্ষেত্রে আমি স্বপ্ন মনেও রাখতে পারি না। মনে করো সপ্তাহে 7 দিন আমি স্বপ্ন দিই, স্বপ্ন মনে রাখি মনে হয় একদিন, এটাও একবারে শেষের দিক দিয়ে ভুইলা যাই, খেয়াল থাকে না। আর লুসিড তো মানে 3-4 মাসে যদি হয়, 12 মাসে 12টা হয় না। ওর আচ্ছা মতো বিশাল ওর মতো। এমনি কথা কও আরেকটা তুমি। কথা আরেকটা কথা আমার অনেক ঘটনা বা মেমোরিজ মাথাত আছে, কিন্তু আমি শিওর না ওইটি মেমোরিজ নাকি স্বপ্ন, মানে শিওর না এটা কি সত্যি হয়েছে নাকি স্বপ্ন। মেমোরিজ ওই যে রিশাদ একটু আগে আমি বলছিলাম যে মানুষের ব্রেইন স্বপ্ন হাইড করে বা ভুলাই দেয় এই কারণেই, যাতে মানুষ রিয়ালিটি আর স্বপ্নের মাঝে পার্থক্য ধরে রাখতে পারে, গুলাই না ফেলে। আমি আবার বুঝি এটা কোনটা সত্যি আসলে। মানুষ ঘুমাতে ওঠার পর আর কি বেশি নরমাল স্বপ্ন দেখলে ঘুমাতে ওঠার পর আর কেমন কিছুক্ষণ টাইম লাগে অ্যাডজাস্ট করা আসলে স্বপ্ন না ছিল বা সত্যি আহ, সত্যি সত্যি হয়েছে। অনেক সেই স্বপ্ন বেশি দেখলো নরমাল তো। স্বপ্নের মধ্যে যেমন তখন তো আমগো এককালে তো আমগোর নেট ছিল না তখন আরেক ফ্রেন্ডের কাছ থেকে একটা গেম আনছিলাম পরীক্ষার স্কুলের বার্ষিক পরীক্ষা নাকি কয় ওইটা রাখ দিয়া ভাবছিলাম পরীক্ষা লাগে খেলে শেষ করে এলাম কিন্তু স্বপ্নে দেখছি যে গেমটা আমি ভুলে ডিলিট করে দিছি। পরে ঘুমোতে কইটার পরে দেখলাম যে না আসলে স্বপ্ন না। আসলে এটা স্বপ্ন। পরে কিছুক্ষণ অনেক খুশি হইছি। পরে কিন্তু ঐদিনই কোন এক কারণে আসলে আমি গেমটা ভুলে ডিলিট করে দিয়েছিলাম। পরে পরীক্ষা দিয়া পরে ওর কাছ থেকে গেমটা আইনা আমার খেলা লাগছে। এটা তোমার গেম আনা দিয়ে মনে হইলো আর এটা একবার ছিল হইলো এটা ছিল জেলডা টয়লেট প্রিন্সেস ছিল এটা। আহ, 1 মিনিট, রিসেন্টলি কোনটা বাইরিছে, টুয়াইলাইট প্রিন্সেস না না, 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 নতুন না, না। যে রিমাস্টার করে বাই করতেছে? রিমাস্টার স্কাইওয়ার্ড সোর্ড বেরিয়েছে। এটাই বাধা ছিল স্কাইওয়ার্ড রিমাস্টার সর্ড, করার মধ্যে। স্কাইওয়ার্ড সর্ড। ছোটকালে আমি একবার এক বেটার বাসাত গেছি গেম আনতাম, এক বড় ভাই। তো গেম আনছি শর্টকাটটি কপি করে। এরপরে রিশাতের স্টোরিটা হইলো পাগল হয়ে যেতেছে ওগুলাটা। ও রিশাদ কি আবার শুরু দিছো? ওই কয়েকটা আমি দিছি তো। আরেকটা কথা কই। আরো অনেক সময় আছে যে আমি সজাগ ছিলাম আর আমি অনেক কিছু প্রেডিক্ট করবার পারছি। মানে লুসিডিটি। জিনিসটা হওয়ার কয়েক মিলি সেকেন্ড আগে আমি জানতাম এটা হইব, আর ওইটার পরেই ওইটা হইছে। রিশাদ এটার অনেকটা ডেজা ভু কয় আর কি। আর আরো অল্প কিছু জিনিস আছে এটা খুব কম হয়েছে কিন্তু এই ঘটনাটা স্বপ্নের মধ্যে দেখছি কিন্তু পরে সত্যি সত্যি হয়ে গেছে যেমন ওই যে গেম ডিলিট করার কাহিনী। স্বপ্ন কি ভুলে ডিলিট করে দিছিল? হ্যাঁ। ডেজা ভু হইছে যেটা 2বার হয়। এই ডেজা ভু হইলে আছে না, তো অনেক সময় মানুষ মানে এটা গুলাই আসলে ফেলে আর কি। ব্রেনের কি রিমেম্বার করার মধ্যে এটা এরর এটা। আমি সহজে কইতে গেলে রিশাদ আমি কই, মনে করো তোমার আমি জিগেলাম যে রিশাদ তুমি কি 7 আপ খাইবা না পেপসি, তুমি উত্তর দিলা মনে করো 6 সেকেন্ড পর, কিন্তু 6 সেকেন্ড ভাইবা তুমি উত্তরটা দিলা, কিন্তু আসলে কি হয় তোমার ব্রেন কিন্তু আমি কোয়ার সাথে সাথে মানে উত্তরটা রেডি করে দিয়েছে, কিন্তু তোমার কাছে আইগা 6 গুণ লেটে, মানে 6 সেকেন্ড পরে তুমি সাথে সাথে প্রথম সেকেন্ডে ডেজা হইছে। তখন এই যে ব্রেনের মনে করো তোমার প্রসেসর থেকে তোমার মুহে আউটপুটটা আবার মাঝে একটা গ্যাঞ্জাম লাগে আর কি। তুমি মনে করো একটা কথাটা কইলে কেমন হইতে পারে এটা তুমি অলরেডি একবার দেখে লাও, এরপরে দেখে মনে হয় যে না এটা দিয়ে আরেকবার দেখছি, এমন পেঁচাল হয় আর কি। গ্লিচ ইন দ্য ম্যাট্রিক্স এর ওই যে ডায়লগটা আছে না, সেই ফেমাস ডায়লগ।
আচ্ছা রিশাদ রিশাদ কও ওর ওর কাহিনী পড়ছো এটা কোনটা? পড়তাছিল তখন ওটা হ্যাঁ এটি তো পড়তেছিলাম ওই। কি ওর বিশেষ ভাষা না তো এর লেগে তো আমি জানতাম না এটা হইব, কিন্তু এটা হয় নাই কখনো। আমি তোর কই ই আচ্ছা রিশাদ কও। ক- ইন্টুইশন এটা জিনিসটা অ্যাকচুয়ালি বলে, মানে জিনিসপত্র সাধারণত প্রেডিক্ট করার আচ্ছা আচ্ছা, তোর ক্ষমতাটা কি অনেকে। বুবাই ধরে মানে স্লিপ প্যারালাইসিস যে ওটাই নাকি কখনো সময় সময় আছে জেনে আমি একটা ঘটনা প্রেডিক্ট করি, ওটা হওয়ার কয়েক সেকেন্ড আগে আমি জানি এটা হইব, এরপরে দেখি ওটা আসলেই হয়েছে। কিন্তু এই নিয়ে এটা কখনো হয় নাই, কিন্তু ওই কয়েক সেকেন্ড পরেই প্রেডিক্ট করার পরে। ঋষাদ, দুই ধরনের এমন প্রেডিকশনের ঘটনা আছে। একটা হচ্ছে একবারে হিসাব করে প্রেডিক্ট করা হয়, এটা হইছে এটা হইছে ওইটা হইছে ওইটা হইছে, যেটা কয় ম্যাথমেটিক্যালি প্রেডিক্ট করা। হ্যাঁ। আর প্রবাবিলিটি বের করা। আর একটা হইছে গিয়া জাস্ট মাথায় উদয় হয় যে এটা মনে হয় হইব। তো তোমার কোনটা? তোমার মাথার জাস্ট একটা আইয়া পড়ে না, আর একলা মাথা দায়া করে, এটা হচ্ছে ইন্টুইশন কয় আর কি। এটা জিনিসপত্র ঘটার আগে জানতে পারা অনেকটা। আর এটা ইন্ট্রোভার্টের মানুষের মাঝে এটা ইন্টুইশন জন্মানোর একটা প্রবণতা থাকে ছোটকাল থেকে, কারণ তারা মানুষ কেন জন্মায় সংক্ষেপে কইতে গেলে এটা একটা সাধারণ রিজন হচ্ছে ইন্ট্রোভার্টের মানুষরা কি, ইন্ট্রোভার্টের মানুষ রয়েছে মানুষ মানুষ তাদের ব্যাপারে কি ভাবে বা কি মনে করে তারা এটা নিয়ে খুবই কনসিয়াস। তারা ভাবে যে আমি এটা করবো, মানুষ আমার এটা করলে আমার খারাপ লাগবে, বা এটা হইলে মানুষ আমার খারাপ মনে করবো। তো এই যে সোসাইটি সমাজ আমায় কি করবো, আমি এটা করলে এটা কি কি কইতে পারে, এমনি করতে করতে ছোটকাল থেকে এই একটা ইন্টুইশন, ভালো লেভেলের ইন্টুইশন জন্মায় যায়। ইসমান তোমারে কইছে হুম রিশাদ কি কয় হ্যাঁ, বুবাই বুবাই ধরে আমারে। মনে হয় জীবনে একবার ধরছে নাকি কখনো ধরছে না ঠিক মনে নাই আমার, ধরছিল মনে হয়, আমার মনে হয় ধরছে কিন্তু মনে নাই আমার। তো যদি মনে হয় তো ধরছে তখন কিরম লাগছিল তোর ওই টাইমে? আচ্ছা তোমার যখন বুবাই ধরছে, এটা কি মনে করো উল্টাপাল্টা কিছু দেখছো চোখের সামনে? না চোখের সামনে উল্লাপাল্লা কিছু দেখি না। কারণ অনেকে স্লিপ প্যারালাইসিস হলে কিন্তু ইয়া দেখে, মানে মানে কি কয়, ওইটা মনে উল্টাপাল্টা হয় বহুত জিনিসপত্র দেখতে থাকে। মনে করো এটা এটা হাঁটতেছে, এরপরে এরপরে মনে করো ওয়ান্ডার মতো আশেপাশের মানুষের কথা শুনতে পায়। মানে এমন আর কি, মানে আসলে শুনতে পায় না, ওয়ান্ডা কিন্তু তো আসলেই কানের পারে না। মধ্যে ইয়া শুরু হয়ে যায়, মানে উল্টাপাল্টা অনেক সাউন্ড হইতে থাকে মনে হচ্ছে। না 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 তোদের এটা মনে স্লিপ প্যারালাইসিস খুবই হার্ড, ওটা মনে হয় খুবই হার্ড। আমরা বাংলাদেশে মনে হয় যেটা আমি মানুষের তো বেশিরভাগ অন্যটাই এটা হচ্ছে অন্যরকম করে খুবই ঘুমাইছিলাম না, আমি তো উপরে শুয়েছিলাম। উপরে বলতে কি পেট নিচে? ও, এমনি হলে তো স্লিপ প্যারালাইসিস হওয়ার চান্স খুব কম। ওর কথা না কিন্তু আমার হয়েছিল মনে হয় লাইট টাইপের ছিল, নাইলে কে লাগে জানি না। আমরা এপিসোড কখন সেই হয়, যখন আমরা এপিসোড চলাকালীন ঠিক করে দিতে পারি আজকের এপিসোডের টাইটেল সে ওইটা হইব। এখনো কিন্তু টাইটেল মাথায় নাই। ঋষাতের বাচ্চা ড্রিমস, ঋষাতের স্বপ্ন, এটা ঋষাতের বিশাল। স্বপ্ন। আর আল্লাহ বাচ্চা রাখলে আজকে থেকে আমরা নতুন ইয়া শুরু হইব, কি থাম্বনেল স্টাইল। কষ্ট হইব বানাইতে একটা একটা জিনিস, আমি ফটো আগের মতো এডিটিং পারি ইজি না। হইতো না। আমারই করতে হইব পিকচার দিয়ে একটা না একটা কিছু আমার সকাল থেকে ভাবতেছি কেমনে কি করবো। আহ আচ্ছা রিশাদ মেসেজ দিছে, দূর। আমি কই, আমারে যখন বুবাই ধরছিল তখন আমি চোখ খুইলা দেখি আমার নড়বার পারি না। ওটার পরে দেখি আমার আশেপাশে কিরম জানি অবজেক্ট টবজেক্ট আছিল, ভয়ঙ্কর লাগতেছিল। এটার কথা বলতেছিলাম। এটাই তো কিন্তু বুবাই। ওইটার 2 সেকেন্ড পরেই আমি কেমনে জানি নড়বার পাইতেছিলাম, কিন্তু তখনও আমি ওই অবজেক্টটি দেখবার পাইতেছিলাম। তখন আমি ব্রেভ হইয়া ঘুষি দিছি ওইটারে, পরে ওইটা ডিসঅ্যাপিয়ার হয়ে গেছে। ওটা ঘুষিটা কি মানে হাত নাড়াইয়া দিছ, তুমি তখন শরীরের কন্ট্রোল হয়ে গেছো, কন্ট্রোল করবার পাইছি। তোর কি ওইটা, যদি ওইটা জিন হইয়া থাকে তার মানে জিন ওরে ওভার পাওয়ার করে দিছি, খাইছে। জিন আমার লগে পারে না লুল। ইশাত মনে হয় ডিজেনারেট জিন আছিল, বালা জিন আছিল না মনে হয়। মনে করো নর্মাল এভারেজ হইলে ফার্ল হয়ে যায় ঠিক তোমার লোকে, অতিরিক্ত ঋষাতের ডিজেনারেট মতোই আছে। জিনা ছিল, এর লেগে পারছে না। এটা এটা একটা নাইস জিনিস, একদিন রিসার্চ করা হয়েছে। মানে জিন তো প্রায় সবার সাথে একটা না একটা মনে করো
ফেস লাগানোর চেষ্টা করে। তোমার কোনো কারে এরকম কোন জিনের কাহিনী আছে আর কি প্যারানরমাল কোনো কাহিনী? উম, আমার নিজে কখনো আমি ভূত টুত দেখি নাই। একটা সংক্ষেপে কইতাম পারি ওটা জিন আসলো না, ওটা হইছে আমার তখন মুসলমানই হয়েছে। তো তো তোমরা কখনো গাড়ির ফ্যান গুলা দেখছো না, মানে মাইক্রো টাইক্রোতে যে ছোট ক্লিপ ফ্যান গুলা থাকে? হ্যাঁ, তো যখন সোলার, মনে করো নন্টু সোলার কোটের যখন ভিতরে ঢুকে পড়ছিল। সোলার যখন মনে করো বাংলাদেশে প্রচলিত হওয়া শুরু করছে, তো 2010-9 সরি 11-র ঘটনা। আমাদের বাসায় তখন মনে করো সোলারের লগে এই ক্লিপ ফ্যান গুলো দিতে, কারণ এটি ডিসি ছিল তখন, সোলারের টেবিল ফ্যান বের হয় না, এত অ্যাভেলেবেল হয় না। তো এই ক্লিপ ফ্যানটা একটা একটা চেয়ারে দিয়া লাগাইয়া আমার দিকে দিয়া রাখছে। রাত্রেবেলা আমি ঘুমাইতেছি, এমন হঠাৎ কয়টায় জানি উঠছে আমার খেয়াল নাই, আমি দেখি যে গ্রিম রিপার আমার সামনে দাঁড়াই আছে, আজরাইল আয় পড়ছে। এটা তোমার কোন নন্টু মতে রাজা ছিল। কাঁথাড়া দিয়ে মুখটা ঢাকছি। আমি কই আমার মুসলমানের পরে আমার কাঁথা কিভাবে লাগাই দিছিল। একটা ছোট্ট ভ্যাসেলিনের কোঠাগুলো আছে না, ওইডি কাঁথার ভিতরে একটা জায়গায় ঢুকাইয়া আর চারু সাইডে সুতা দিয়ে প্যাচ দিয়ে উপরে টাঙাই দিয়ে রাখছিল, যাতে কাঁথা আমার নন্টুর উপর না পড়ে থাকে আর কি। এই এরিয়াটা যাতে, কাঁথাটা যাতে উপরে দিকে থাকে। আমি প্রত্যেক ডিআইওয়াই ঘুম থেকে উঠে হ্যাক্স। দেখতাম আমার লুঙ্গি খোলা। আমি তাও লুঙ্গি এই সমস্যা ছিল না কারণ ব্যান্ডেজ দিয়ে পুরোপুরি ঢাকা ছিল আমারটা। আমার ব্যান্ডেজ ছিল না, আমার পেইন যদিও কিলার ডাক্তার দিছিল দেখা এবং আমার কিছু বিশেষ সমস্যা ছিল, কিন্তু এটা নরমাল সমস্যা, রিসাতের মতো সমস্যা না এটা। পেইন কিলার বলতে কি, মুসলমানের আগে পেইন কিলার দিছে না, পরে 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 আমারও লাগে নাই, কিন্তু আগে দিছিল ঠিকই 60টা না করা জানি। ইনজেকশন কয়টা দিছে? এই ইনজেকশনই তো মনে হয় দুইটা, মনে হয় দুইটা দিছে, আর দুইটা মনে হয় চেক দেওয়ার লেগে দিছে ব্যথা পাই কিনা। আমার 3-4টা দিছে। কি এমন ঢুকাইছে শুই, তিন দিছে চারটাই নাকি ওটা দিছে। জানি না। আমার মুসলমানি করেছিলাম আমরা বাসার ড্রয়িং রুমে, প্রত্যেক সোফার মধ্যে খালি চারিদিক দিয়ে মানুষ। আল্লাহ। আল্লাহ, আহ, বানাইয়া কইছি, ঘুষি মারছি না, হুদ্দেই কইছি। হ্যাঁ হ্যাঁ, তো আমার বোঝা মনে যায় হয় জীবনে মারছস না। ধরছে না বুবাই, স্বর্ণা আমি এখন আবার স্বর্ণা। আর গ্রিম রিপার আসলে ওটা তো শেষ করি নাই। গ্রিম রিপার ছিল না, আমি সকালবেলা ঘুম থেকে ওইটা দেখি যে বাবুজির হুডির মধ্যে ইয়ারা ঢুকে, ইয়ারা কি কয় ক্লিপ ফ্যান্ডার মাথায় দেখতেছিলাম, এটাই আমার গ্রিম রিপার লাগছে। আর বিছানার মশারির স্ট্যান্ডে আমার হাতের ইয়াটা লাগছে, সাইথ মনে হয়েছে। আমার নাইস। বাপে ধরছিল একদিন, আমার মায়ে তখন বাপের কোন একটা জায়গা ধরছিল, কইছে ওইনে ধরলে জায়গা বুবায়, আর দোয়া করতেছিল। এটা মনে আছে খালি, মানে তোমার বাবারা বুবাই ধরছে আর তোমরা কি, তোমার আম্মাই চিল্লাচিল্লি লাগাই দিছে, তোমরা দুই ভাই বোনকে উঠতে গেছো একটা, ছেলের কি আছে, তো নরমাল জিনিস একটু। আর আবার ঘুমায় পড়লে ঠিক হয়ে যায়। চিল্লাই নাই। তো পরে শুনছো স্টোরি না, এটা স্বপ্ন হইয়ার পারে পারে আমি শোন না। রিশাদ একদিন উচিত, আমি ইসমাম বা কেউ না, মাইক্রোফোনটা ক্রেগ রে আইনা তোমার বয় দিয়ে চলে যাবো গা, বা মিউট করে দিব আমরা আমরা নিজেরে, দিই তুমি কি করো, মানে একটা কিছুই জিনিস করবো না। কয়বার রিপিট করো, দেওয়া উচিত। একলা একলা করবো। হ্যাঁ আরে মনে করো রিসার্চ স্পেশাল। রিশাদ স্পেশাল খালি হ্যাঁ থাকবো, হ্যাঁ এর মতো কথা বলতে থাকবো, হ্যাঁ আসতে থাকবো। রিশাদ খালি রিশাদ একটা করা, একলা করা ওকে রিশাদ। তুমি তাহলে একটা রেকর্ড করে ঠিকঠাক ভাবে, যাতে আমার এডিট করতে ইয়া নন্টু 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 কি কয় ফ্ল্যাট না হয়ে যায়, এমনি কইরো। বুঝছি, ওকে। মাইনক্রাফট খেলতে খেলতে পেছাল পারি তাহলে। মাইনক্রাফট আমরা খেলতে চাইলে খেলতে লেটস প্লে বানাইবার পারি ইউটিউবে। মাঝখানে তো বানাইছি 2-3টা ভিডিও, কিন্তু ওই স্টাইলের ভিডিও থেকে সবসময় ওরকম বানানি সম্ভব না। আমি খেয়াল করছি এটা হচ্ছে কি জানো, যেমন তোমার চ্যানেলে আমি কয়েকটা দেখছি, যেমন তুমি জিনিসপত্র গেমের বাগটাগ ভিডিও বানাইছো, আমার হ্যাঁ, মনে হয়েছে না ইউটিউবে ভিডিও তখনই বানায় মজা যখন মানে মানে একবারে ইন দা মোমেন্ট, একটা মোমেন্ট মাঝে আইডিয়া আইছে, আরে এটা করলে পারা যায়। যেমন হ্যাঁ। আমার চ্যানেলে কিন্তু একটা ভিডিও আছে, ওই যে আমার হাই স্কুলের রেজাল্ট কার্ডটি লইয়া, এটা এসএসসির পরে যেদিন কাগজপত্র সাফ টাফ করতেছি, মানে পুরানো জিনিসপত্র যা দরকার ফালাইতেছি, দরকারি জিনিসপত্র অদরকারি জিনিস ফালাইতেছি, দরকারি জিনিসপত্র রাখতেছি, এমন টাইমে
রেজাল্ট কার্ডটি ফালাই দিতাম না সেমনটাই মাথায় স্যার একটা ভিডিও করে রেখে দিই তাহলে ভবিষ্যতে যদি জানার ইচ্ছা হয় যে কবে কি পাইছিলাম। ভিডিওটা কোনো স্ক্রিপ্ট টিপ কিচ্ছু ছিল না, জাস্ট কইরা গেছে টানা। আমার খুবই প্রাউড হয় ভিডিওটা দেখলে যে আরে ইন দ্য মোমেন্ট এমন আইডিয়া খুব কমে। আচ্ছা ইসমাম জাস্টিস লিগের ট্রেলারটা দেখছো নি নতুন যেটা? না বুঝলা গেছি আসলে ডিসিইউ এর মধ্যে আসলে ঢুকছি না এখনো। এমসিইউ এরম আর কি ওটা তো অনেক চাই ঢুকিয়া পড়ছি এমসিইউ ছোটবেলা টিভির মধ্যে দেখছি কিন্তু ডিসিটা তো মেনুয়ে ঢুকা লাগবে লেগা। আর শুনছি যে মুভি দুরম ভালো হলে লেগে ভাবছি থাক ভালো হইলে পরে ঢুকবো। ডিসির মধ্যে খালি এমনি জোকারই দেখছি আমি। আর বাকি দেখো নি অ্যাকুয়াম্যান বা ওয়ান্ডার উম্যান এডি? ডিসির তো দেখলাম আর কি টাইম এখন কি সুইসাইড স্কোয়াড তো আবার বানাইতেছে মানে এর কি টাইমলাইন কি সব উল্টাপাল্টা এখন? সুইসাইড স্কোয়াড আর এটা হচ্ছে দি সুইসাইড স্কোয়াড, এটা টাইমলাইন কোনে কি করব ঠিক ঠিকানা নেই, কিন্তু হেরা যা কইতাছে কি শুনলাম তা হইছে ফ্ল্যাশ পয়েন্ট বাই করব, ডাইরেক্ট ফ্ল্যাশ পয়েন্ট, ফ্ল্যাশের ছবি না বানাই ওই ডাইরেক্ট ফ্ল্যাশ পয়েন্ট দিয়ে মনে করো একটা ডিসি ইউনিভার্স একটা রিবুট দিব। এরপরে তেরা কইতাছে যে আমরা গুছায় করবো রিবুট, এর একটা রিবুট দিব এটা কইতাছে। থেকে দেখা দেখা শুরু করবো মনে হয়। হ্যাঁ এটাই কই। এখন তাইলে কি মানে কোনো কন্টিনিউটি আছে কি মানে থাকলে ওর কি কিরম আর জাস্টিস লিগ যে আরেকটা বানাইতেছে তাহলে ওইটা কই পড়বো? জাস্ট এটারে কইতাছে জ্যাক স্নাইডার জাস্টিস লিগ বা স্নাইডার কাট। এটা আসলো জাস্টিস লিগ লইয়া জ্যাক স্নাইডারের রিয়েল আইডিয়া। তো আমি কই এটার প্রিমাইস কি আসলো, জ্যাক স্নাইডারের প্ল্যান আসলো জাস্টিস লিগের 3টা বানাইবো, জাস্টিস লিগ দিয়ে ওই এই জাস্টিস লিগ 3টা ছবি দিয়ে ওই একটা রিবুট দিয়ে হইব টাইমলাইনের মধ্যে। কেমনে দিব কই, আমি যদি এখন কই যারা জানেন না তারার মনে হইব যে জাস্টিস লিগ এন্ড গেম রে কপি করতেছে বা অ্যাভেঞ্জার্স এন্ড গেম, কিন্তু আপনারা জেনে জেনে অবাক চমকাইবেন, হবেন জেনে অবাক হবেন অবাক হবেন যে ইনফিনিটি ওয়ার এবং এন্ড গেম বের হয়েছে 2018-19 সালে, কিন্তু জাস্টিস লিগ বের হয়েছে 17-তে। তো রিয়েল জাস্টিস লিগে কি হইলো হইলে আমি আপনাদের বলি। একবারে প্রথম জাস্টিস লিগে ডার্ক সাইড প্রথম থেকেই থাকলো হইলে, এবং ওই যে এটা কি জানি আসলো হ্যার নামটা তো কি জানি ইয়ার কমিক্স এর মধ্যে হইছে গিয়া ইয়ার মামা, ডার্ক সাইডের মামা ওই যেটা আইছিল, আরে একবার থেনোস ডিম, নাকি না কই? না না জাস্টিস লিগে যেটা আইছিল চক 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 করে শরীরটা পুরা ডিম। মনে পড়তেছে না একবার মার্ভেল ডিসি তো ই করছিল ক্রসওভার করছিল না মাঝখানে? কমিক্সে তো অনেকবারই করছে, আর সামনে আরেকবার করবো সামনে নাকি সামনের বছর করতে পারে শুনছি কমিক্সে। দুটো দিক দিয়ে টেকা টেকা লস নাই খালি লাভ। হ্যাঁ এর আগে 3বার করছে লাভ আছে লস তো, নাই। কিন্তু দেখা গেছে তো জাস্টিস লিগ প্রথমটার মধ্যে ডার্ক সাইড এসে থ্যানোস স্ন্যাপ করে দিল আর কি। মোট কথা থ্যানোস স্ন্যাপ করলো না হইলে, বাট হিরোরা হাইরা গেল হইলে, অর্ধেক ধ্বংস হয়ে গেল নইলে সব, কিন্তু হিরোরা হারলো হইলে। তারপরে জাস্টিস লিগ পার্ট 2 এর মধ্যে দেখাইলো হইলে হিরোরা টিম বানানোর নতুন করে টিম বানানোর চেষ্টা করতেছে। এরপরে জাস্টিস লিগ পার্ট 2 এর শেষে তারা টিম মিম বানায় রেডি হইলো হইলে, মাল্টিভার্স আবিষ্কার হইলো হইলে, অন্যান্য আর্থ থেকে মানুষ জিনিসপত্র আইলো হইলে, এরপরে জাস্টিস লিগ পার্ট 3 এর মধ্যে তারা ডার্ক সাইডের বিরুদ্ধে অ্যাটাক দিল হইলে। এটা তো ট্রিলজি রিয়েল প্ল্যান, হ্যাঁ হ্যাঁ ট্রিলজি বানাইলো হইলে একটা জ্যাক স্নাইডারে এটা দিয়া। এরপর একটা ঠিক সবকিছু গুছাই টুছাইয়া পুরো সঠিকভাবে ইউনিভার্স ঠিক করলো হইলে। এখন এই প্ল্যান যেহেতু সফল হইতে পারে নাই, জাস্টিস লিগ একটা মার্ভেল বকর চক্কর কম্পিট করার বেরিয়েছে, কি ই করছে কি রাশ ধ্বংস করছে। হইছে। সবার এখন ডিসি ওর মধ্যে সবার ফার্স্ট মুভি কি ব্যাটম্যান ভি সুপারম্যান? ম্যান অফ স্টিল। ও তখন ডিসিইউ ছিল না, তখন ছিল না। যদিও একটা রেফারেন্স আমি খেয়াল করছি ম্যান অফ স্টিলের মধ্যে, ব্যাটম্যানের একটা রেফারেন্স আছে, একটা পোস্টার আছে এই সুপারম্যানের শর্ট যখন উড়াউড়ি করতেছে ধাক্কাধাক্কি করতেছে একটা অফিসের মধ্যে, একটা ব্যাটম্যানের একটা হেরার পত্রিকার অফিসের মধ্যে মনে ইয়ার একটা ইয়া ছিল, একটা রিপোর্ট ছিল। আর 16তে বেরিয়েছিল কি ব্যাটম্যান ভি সুপারম্যান। ব্যাটম্যান ভি সুপারম্যান দেখছো না? এটাও দেখো নাই? না দেখছি না এটা। শুনছি ভালো লেগে দেখছি না মানে আর কি পাবলিক ডিভাইডেড এর মধ্যে দেখবো কি পাবলিক দেখবো না দেখবো ডিভাইড, কি দেখবো না। ঘোড়ার ডিম মিয়া, পাবলিক এনো ডিভাইড আর কিছু নাই, ছবি বানানো এই কাহিনী শেষ। না কিছু কিছু পাবলিক আছে একবারে এটার নোন টু সাইডটা কি অবস্থা। ছবিটা আমি খারাপ কইছি, কিন্তু ছবির একটা জায়গা হইছে আমার মধ্যে ছবির মধ্যে সেই, এটা হইছে ব্যাটম্যান যখন সুপারম্যানের মারে বাঁচাইতে যায়, এই ফাইট সিনটা পুরা মনে হয় যে ব্যাটম্যান আরকাম থেকে ইন্সপায়ার্ড।
আর আমি যতদূর জানি যে জ্যাক স্নাইডার নাকি এই এই ছবির লেগা ব্যাটম্যানের ফাইটিং স্টাইল আসলে আরকাম থেকে ইন্সপায়ার্ড করছিল, আরকাম থেকে ইন্সপিরেশন নিয়ে করছিল। তুমি ইউটিউবেও চাইলে এই সিনটা চেক দা দেখো, ব্যাটম্যান ওয়্যার হাউস সিনটা, এটা আসলে সেই সিন। এটার মধ্যে পুরা ব্যাটম্যান ভাইব আইছে যে হট একলা ব্যাটম্যান ঢুকে যে একরা আস্ত 100 জনের টিম মাইরা লেতে, আর জাস্টিস লিগের ব্যাটম্যান হইছে পুসি। বুড়িগুলা ব্যাটম্যান। জাস্টিস লিগ কি ব্যাটম্যান বি সুপারম্যানের মধ্যে শেষের দিক দিয়ে যে পচায় যে পুসি উড়ে এদিকে দিক দিয়ে ঘুরে সামনে যায় না। কারণ ব্যাটম্যান তো কোনোদিনই সামনে যায় না, পাবলিক আসলো না, সকলতে যখন ফইরা টইরা মইরা জায়গা তখন যায় সামনে একটু মিসডিরেক্ট করতো, বা ওই যে হিরোরা যাতে আবার একটু স্ট্রেংথমেন্ট ফিরা পায়, মানে ঘুরাইতো আর কি, মিসডিরেকশন দিত, একটু সামনে যায় শেষের দিক দিয়ে। আর না তো ব্যাটম্যান সবসময় রিকন এদিকে এদিক দিয়ে ঘুরে সেরা কমান্ডই মারে পুরা টিম। ডিসি ডিসির তো ইয়া ছিল একটা যে অ্যানিমেটেড ইউনিভার্স ছিল একটা মাঝখানে। ডিসি এই মার্ভেলেরও কিন্তু আছে, বেশ কয়েকটা ছিল মার্ভেলের। ওইটারও একটা অ্যানিমেটেড ইউনিভার্স আমার অনেক প্রিয় ছিল, দেখতাম ছোটবেলা টিভির মধ্যে। ওটা হলো 4টা না 5টা, ওটার মধ্যে 2টা হইলো আর কি মুভি হলে রিলিজ হয়েছে না, মুভিগুলি আর কি ডাইরেক্ট ডিভিডির মধ্যে, যে হাল্ক ভার্সেস থর আর হাল্ক ভার্সেস ওলভারিন। আর কার্টুন হইলো 3টা। আমি নাম শুনছি এর। এই যে অ্যাভেঞ্জার্স আর্থ মাইটিয়েস্ট হিরো, সেটা হইলো। এরপরে এটা ক্যান্সেল কইরা আরেকটা পচা কার্টুন বানাইছে অ্যাভেঞ্জার্স অ্যাসেম্বল, যেটা অনেক পচা, কেউ দেখবেন না। আমি মনে হয় ওটাই দেখছিলাম। আর ওটাই ক্যান্সেল করছে, ওটা অনেক সেই তো সিজন 3 অনেক সেই করতো। আর সিজন 2 পরে রাশ করছে, ক্যান্সেল করে দিতেছিল। পরে এটার লগে একটা ওলভারিন এন্ড দ্য এক্স-মেন। এটা হইলো যে ডেজ অফ ফিউচার পাস্ট আর এজ অফ অ্যাপোকালিপস, সিজন 2 হইলো অ্যাপোকালিপস হইতো। আর এটাই। আর আরেকটা হইলো ইনডাইরেক্টলি কানেক্টেড, অফিশিয়ালি না, এটা হইলো আর কি স্পেকটাকুলার স্পাইডারম্যানের পার্টটা রাইটার টুইটারে কইছে যে কানেক্টেড। 90s এর যে এক্স-মেন আসলো এটার কোনো এপিসোড দেখছিলাম আমি না, কিন্তু 90s এর এক্স-মেন, অ্যাভেঞ্জার্স যত কার্টুন আছে সব কানেক্টেড মার্ভেলের। পুরোনো দিনগুলো। অ্যানিমেটেড সমস্যা হয়েছে 2012-র দিকে, 12-র দিকে আমরা ডিশের লাইন চেঞ্জ করছে, যেটা এর আগ পর্যন্ত কার্টুন নেটওয়ার্ক, হাঙ্গামা এটি সবসময় থাকতো, কিন্তু 2012-তে ডিশের লাইন চেঞ্জ করার পর যে ডিশের যেই থেকে ডিশ আনছে, এই লোক আবার একটু নিজের ছেলে মেয়ের লেখাপড়া নিয়ে বেশি কনসিয়েন্সিয়াস ছিল। তো পোলাপাইন সারাদিন কার্টুন নিয়ে পড়ে থাকবো দেখা, কারণ তখন তো ইন্টারনেট ছিল না, তখন ফ্রি ফায়ার আর পাবজি ছিল না। ওই লোক খালি শুক্রবারে কার্টুনের চ্যানেল দিত, এক এক দিন এক একটা দিত, এটা কোনো এক এক সপ্তাহে এক একটা দিত, গ্যারান্টি আসলো না। কোনো সময় হাঙ্গামা দিত, কোনো সময় কি কার্টুন নেটওয়ার্ক দিত। কার্টুন নেটওয়ার্ক ইন্ডিয়ান হইতো, পাকিস্তানি হইতো, বেশিরভাগই তখন ইন্ডিয়ানরা পড়তো, এর আগে ছিল পাকিস্তানিরা। যে পসা ইন্ডিয়ানরা, এরপর থেকে আর কার্টুনে শান্তি পায়নি। আর এখন ডিশের মধ্যে খালি নিকলোডিয়ান আছে আর কার্টুন নেটওয়ার্ক মাঝে মাঝে দেখি আছে, আবার দেখি মাঝে মাঝে নাই। রিশাদ কি জানি কইতেছে। ও ব্রো, রিশাদ কম না, তুই তো আনমিউট করা, হুইসপার করে কইছ না, কথা কস। রিশাদ কতক্ষণ হইছে, কথা কস না কি রে? সর্ণনন্ট তোর সর্ণনন্ট কতক্ষণ হইছে রিশাদ? 1 ঘন্টা 5 মিনিট। ওকে, এনে অনেক কিছু কাট হবে, কাট হইলে দেখবো 50 মিনিট। সুন্দর 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 সুন্দর। ওকে ওকে ওকে, নাইস নাইস। কোথায় আমার ধন নন্টু টয় লারামারি। ওকে, কইয়াছিলাম সুইট ড্রিমস আর মেড অফ দিস। নন্টু ভার্সন না থাকে, এক্সপ্লিসিট একটা গান লাগবো থাক। ওয়েট ওই থাকলেও মনে নাই আমার। তোমরা ড্রিমে কখনো মাল্টিভার্স হইছে? মাল্টিভার্স না বলতে কখনো মনে করো মাল্টিভার্স, সরি আমি ভুল কইলেছি। মনে করো আজকে একটা স্বপ্ন দেখলা, এটা কি ঘুম থেকে উঠতে যেতে হইছে, একটা জায়গায় কাট হইছে, পরের দিন কি স্বপ্নটা হ্যান্তে রেজুম করার চেষ্টা করতে পারছো? এটা কিন্তু আমি পারছি। স্বপ্নের মধ্যে সিনেমা দেখো, টিভি সিনেমা এডি দেখো তুমি। আমি সত্যি আমি পারছি। আমি এটা চেষ্টা করে দেখতে পারো। মনে করো একটা স্বপ্ন হঠাৎ কেটে গেছে, কারণ ঘুম থেকে উঠে গেছো, পরের দিন ঘুমাইতে যখন শুইবে না, লাস্ট সিনটা মনে করতে থাকবে এই স্বপ্নের। সিরিয়াসলি এটা ট্রাই করে দেখতে পারো। হ্যাঁ, লাস্ট সিনটা মনে করতে থাকবা, সারাদিন মাথাতে রাখবো, ওই সিনটা কল্পনায় আনতে ঘুমাই যাবে।
অনেক স্বপ্ন আমি এমনি রেজুম করছি। একটা স্বপ্ন একবার আমার ফোরে ধরে নিছিল আর কি। ওই স্বপ্নটা আমি 3 দিন এমনি রেজুম করছি। এটা খুব ছোট কালে, তখন ব্রেনের পাওয়ার বহুত আসলে নাই মনে হয়, তখন ইমাজিনেশন ঠিক আছে। তখন আমি কল্পনায় আরকাম খেলতাম, আরকাম মাইনক্রাফট অ্যাসাইলাম খেলতো খেলতাম তুমি? আমি। আমি কল্পনায় মাইনক্রাফট খেলছি সব বন্ধ করে। আবার আমি ছোটবেলায় এরকম ইমাজিনেশন ইউজ করে অনেক কিছু আবিষ্কার করতাম, অনেক স্টোরি বানাইতাম, কিছু মনে নাই। আমগর ড্রিম মানে আল্লাহর শয়তান গেমের হ্যাঁ ডিজাইন করতাম খারাপ। আমি ছোটবেলায়, সিস্টেমটা এরকম হইব। আছে আচ্ছা, তোমরা কোন মনে করো এত গেম যে খেলছো মানে ইসমাম, তোমার কোনো আইডিয়া আছে যে আরে এমন টাইপের একটা গেম বানাইলে পারা যায়? এমন এমন টাইপের কোনো কোনো আইডিয়া? ইউনিক আইডিয়া না, একটা নর্মাল মানে আর কি আগেও করা হয়েছে এই টাইপের আইডিয়া আছে। আচ্ছা, আর রিশাদ বলতেছে আমগর ড্রিম আল্লাহর শয়তান দেখায়, খারাপ ড্রিম শয়তান দেখায়, শয়তান আমগর রক্ত তাহে, আর আল্লাহ সব পারেন। ইসমাম কি কইতাছিল? আরে ওইটা হলো কনসেপ্টটা এমনি করে বুঝানি যেত না, এটা টাইম লাগ বুঝাইবার গেলে কি টাইপের কনসেপ্ট। ওটা হলো মেইনলি গেম প্লেটা ইয়ের মতো ডিএমসি, কিন্তু আরপিজি এলিমেন্ট এরকম কিছু। ডিএমসি আর ওই যে আর গেম প্লে উইথ আরপিজি প্রোটোটাইপের মতো এলিমেন্টস। প্রোটোটাইপ চিনো নাকি? হ্যাঁ, ওইগুলা প্রোটোটাইপ থাকলে চিনি। ওইটার মতো, প্রোটোটাইপ ওটার নায়কের মতো পাওয়ার থাকবো, সিস্টেমটার একটা এরকম প্রোটোটাইপ আমার পরে এক বুঝাবো নি আলফা সেই তাহলে। প্রোটোটাইপ 3 দরকার। এটা প্রোটোটাইপ পডকাস্টে কোয়ার আমার মতো কিছু না। সেই 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 পছন্দ করতাম ছোট থাকতে। আমার এএমডি কার্ড ছিল তখন, 2 সমস্যা করতো, 2 টুক চলতো না, আর 1 বেশি ভালো লাগছে না, এককালে বোরিং হয়ে যায়। ওয়ানে লাস্টের দিকটা ভয়ানক হার্ড হয়ে যায়, এটা বুঝতে নাহলে আর 2 নাহলে খেলার আমার অনেক ইচ্ছা ভার্স ছিল কিন্তু সুযোগ হয়েছে না। নাহলে আমার ভার্সনটার মনে হয় অবস্থা খারাপ আসলো, বাগ ফিক্স ছিল না। ওয়ান শেষের দিক দিয়ে একটা ফাইট আছে যেন হেলিকপ্টার ট্যাঙ্ক, কোন টাইমে আমি খেলা করে সঠিক খেয়াল নাই, কিন্তু হেলিকপ্টার ট্যাঙ্ক খালি জাস্ট আইতেই থাকে। বাপ রে বাপ, তখন আর পারা যায় না। ওয়ান বহুত আনব্যালেন্স গেম, আমি দূরা মনে আছে হ হ ওয়ানের হ ব্যাপার, আনব্যালেন্সড ভয়ানক অনেক। আনব্যালেন্স। টু টু তে অনেক, টুর ইয়ার আমার মজা লাগে নাই, টুর ইয়ার কি কয় প্রোটাগনিস্টারে আমার ওয়ানের অ্যালেক্স মার্সার ওই সেই লাগতো। টুডা টুডার স্টোরিও এত সেই লাগে না আমার। একটা একটা থিওরি তো আছে যে, আচ্ছা তুমি কি টু এর স্টোরি জানো? হ তাহলে তো সমস্যা নেই। টু এর নাকি হাতে শেষে তো মানে পুরোপুরি স্পয়লার্স জানি ফর না। আর স্পয়লার্স ফর স্পয়লার করার সমস্যা প্রোটোটাইপ, নাই, আমার 10 বছর স্পয়লার করার পুরানা সমস্যা গেম, নাই। না খেললে আপনার, না খেললে জানি না আমি আপনারা কি করছেন। তো হ শেষের দিকটা তো ইয়ারে অ্যালেক্স মার্সারে পুরা কুচি করে লাই যাতে হ্যাঁ রিজেনারেট না করতে পারে। পরে পরে তো এটাই তো থিওরি তো এনো হয় যে হ্যাঁ, যে হ্যাঁ যে পরিমাণ রিজেনারেটিভ পাওয়ার হ্যাঁ একটা ব্লাডের থেকেও রিজেনারেট করতে পারবো। ও কমিক্সে নাইস। কিন্তু উলভারিন অনেকবার এক ফুটার রক্ত ওইটা শুনছি, পুরা এটা শুনছি, বডি, এটা জানি আমি। পুরা বডি বানাইছে। আরে আগুন দা ফুইরা কিচ্ছু বাদ রাখে তাহলে না, তো এক ফুটা এক রক্ত ফুট রক্ত পইরা থেকে আইলে আসলো। তো তার এই যে স্কেলটনটা হারাইবো। স্কেলটনও রিজেনারেট করে লাইছে। মানে এটা তো কোটিং দেওয়া না, এটা তো আলাদা কোটিং দেওয়া আছে, ওই তখন কোটিংটা তো হারাইবো। কমিক্স নিয়ে এত কিছু মানতো না, তখন কমিক্স এত কিছু মানতো না। এক সময় ডক্টর স্ট্রেঞ্জ কমিক্স এর মধ্যে সবচেয়ে ওপি ক্যারেক্টার আসলো, মানে এমন কোনো কিছু বাদ আসলো না ডক্টর স্ট্রেঞ্জ করতে পারতো না। তোমার আইসক্রিম রে ল্যাপটপ বানাই তুইব, ডক্টর স্ট্রেঞ্জের কাছে স্পেল আসলো। কিন্তু এরপরে যখন আমি কই ইয়ার মধ্যে আরে কি কয় ছবির মধ্যে দেখছো না, হেরার অনেকটি ইয়া আছে, দেবতা আছে, অনেকটি নাম কয় না, এডার স্ট্রেঞ্জে ব্লাডি, হেডার বই অনেকটির নাম কয় না। হ হ হ তো কমিক্স এর মধ্যে প্রথম দিকটা দেখাইছিল যে হেরা সবডির একটা কাউন্সিল, আর সব দিয়ে মিললা যে মনে করো সোর্সার আর সুপ্রিম হইব হেরা পাওয়ার দেয়। কিন্তু পরে যখন রিবুট দিছে তখন দেখাইছে যে এসব এরশাদ কাছে হরিফিক গা। ছিল, ভয়ানক ছিল। সুইট যে ড্রিম কেউ কি, ডরাই যাবো সুইট এই ড্রিম কি, জিনিসটা আজকে আসলে সুইট শুনে ড্রিম কি। হঠাৎ। এটা কি সুইট ড্রিম দিয়ে গেছে মানুষের? রিবুট দেওয়ার পরে দেখায় যে ও রিশাতের ডিসকর্ড ক্র্যাশ করছে। ক্র্যাশ করছে। রিবুটের পরে দেখা যায় এরা কাজে লেগে আলাদা হয়ে গেছে আর কি, সব দিয়ে আর এক লগে নাই, আলাদা আলাদা হয়ে গেছে গা। খালি এরপরে খালি একটাই পাওয়ার দিত ডক্টর স্ট্রেঞ্জ। ঋষাদ আবার আসতেছে, ঋষাদ আমি রেকর্ড করতে কামব্যাক। করতে পকেমন খেলতেছিলাম সুইচের এমুলেটরে, লাস্টের জিমে পড়ছি। নাইস।
14 ঘন্টার মধ্যে গেম প্রায় শেষ। কি অবস্থা? গেম স্টকের স্টক আর কি গেম স্টপের স্টক কাহিনী শুনছিলা? হ্যাঁ। তো কি শুনছো? আসমানে যে উঠতে গেছে স্টক, পাবলিক জানি কি প্রতিবাদে এই কামটা করছে। যদিও এখন ডাউন হয়ে গেছে, কিন্তু গেমস্টপের আমি গেম স্টপের এর আগে একটু ব্যাক স্টোরি দেওয়া লই। আমি গেম স্টপের লোকে পরিচিত হয়েছি 2013 সালে। আমার পিএসবি টা অ্যাকচুয়ালি গেম স্টপ থেকে কিনা। আমি আগে থেকে জানতাম। আহ, হ্যাঁ, স্মোশ টোশ দেখলে আর মনে হয় চিনছি। আর কারণ আর গেম স্টপের একটা জিনিস আমি তখন আমার একটা সিডি ছিল, এটা বক্সের ভিতরে একটা সিডিও দিয়ে দিছে। আর হইছে এর তো ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি, মানে আমার এটা ওয়ারেন্টি ছিল 2 বছর। কিচ্ছু হইলে আমি আমেরিকার গেম স্টপে লয়ে গেল ঠিক করে দিল, একটা গেম স্টপে নিয়ে গেল ইনশাল লইলে। ওকে, গেম স্টপ তুমি আগে ভালো ছিল, কিন্তু এখন যেটা রিসেন্টলি সেটা হইছে রেডিটে একটা একটা সাবরেডিট আছে, নাম হচ্ছে ওয়াল স্ট্রিট ব্যাটস। তো এটার মধ্যে আমরার মতো এভারেজ বহুত মানুষ আছে। আমরার মতো কম বয়সী জানি না, কিন্তু এভারেজ বহুত মানুষ আছে। তো কি করছে তারা আমরা একদিন ঠিক এভারেজ করছে যে রিশাতি তো হুম, তারা একদিন ঠিক করছে তারা গেম স্টপের স্টক কিনবো। স্টক মার্কেট আমি যতদূর বুঝলাম এই ঘটনার পরে, তা হয়েছে যে একটা কম দামে স্টক, কিনা বেশি দামে বেচা। হ্যাঁ, একটা স্টক যত তাড়াতাড়ি কিনা শুরু, মনে করো একটা স্টক অতিরিক্ত, মনে করো কম সময়ের মধ্যে অতিরিক্ত বিক্রি হয়ে গেল, তখন স্টকটার দাম বাড়তে থাকে। একদিনে 100টা বিক্রি, 100 জনে কিনলো, এর চেয়ে বেশি দাম বাড়বো যদি 1 ঘন্টার ভিতরে 100 জনের স্টক কিনে। তো হ্যাঁ, একবারে পুরো প্ল্যান করে এক লগে ডেট ঠিক করা, আর কি ডেট টাইম ঠিক করা, এই ডেট আর এই টাইমে এক লগে স্টক কিনা শুরু করছে। স্টক কিনছে রবিনহুড নামের একটা অ্যাপ দিয়ে। এটা ইউটিউবের বিভিন্ন স্পন্সরশিপে হয়তো নাম শুনে থাকতো, শুনি। ওহ শুনছি। এই থেকে রবিনহুড অনেক এই জায়গা ইউটিউবে থেকে কিন্তু শুনছি। অনেক স্পন্সর করে। তো এই রবিনহুড এর ওয়েবটা কি করতে হয়, অ্যাপটা দিয়ে মানে স্টক কিনতে পারতো আর কি। মানে হেরা কার্টও নিত না, মানে এত একটা বেশি কার্টও নিত না স্টক কিনলে। মানে যারা স্টক বিক্রি করে যেসব অ্যাপ ট্যাপ, এর কিছু না কিছু পার্সেন্টেজ নেয়, হেরা খুব কম নিত। তো এটা খুবই ফেমাস অ্যাপ আসলো। তো রবিনহুড দিয়ে মানে হায়া কিনা লাগাই দিছে। এরপরে কি হয়েছে, গেমস্টপের স্টক তো আসমানে ওঠা শুরু করছে। সর্বোচ্চ উঠছিল 420 পর্যন্ত উঠছিল। হ্যাঁ, 120। 420 না, সর্বোচ্চ 379 পর্যন্ত গেছিল। এবং এর আগে 10-এর উপরই উঠতো না বলতে গেলে, এক কথায় 4, 5, $10 এমন থাকতো। এবং এবছরের শুরুর দিকে একটু হাই হওয়া শুরু হয়েছে আস্তে আস্তে, 48, 50 আস্তে আস্তে এমন এগোইছে। এরপরে হাইয়েস্ট দেখলাম 379। 420 হলে আফসোস। মিশন ফেল। স্টপ। কিন্তু এত দূর পর্যন্ত নিচ্ছে না, এর আগে বিক্রি করা শুরু করছে আর কি। 50-এর কাছাকাছি গেছে পরে বিক্রি করা শুরু করছে। নাইলে মানছে কিনছে কিন্তু $2, $3 করে। 50, 49 এমন কাছাকাছি গেছে, শুরু করছে পরে বিক্রি করা দিচ্ছে। তো এখন ফেস্টা লাগছে কি লইয়া, ফেস্টা লাগছে অনেক কোম্পানি আছে, অনেক হোল্ডিং কোম্পানি আর কি। এখন আমরা কিন্তু খুবই কম বুঝি, সুপ্রিয় সুনিমণ্ডলী। ডিসক্লেমার, আমরা কোনো ফাইন্যান্সিয়াল এক্সপার্ট না। আমরা 18 বছরের টিনেজ রিশাদ ম্যান 15। ফ্রেন্ডস। আমরা আমরা হ্যাঁ, রিশাদ আমরা 15। এজ বাদ দেন, আমরা টিনেজ ম্যান ফ্রেন্ডস। রিশাদ তো আমাকে থেকে ছোট, এটা আমরা রিশাদ আমাদের জ্ঞান ছোট করা। আরো, ছোট আমরা খুব ছোট কম বুঝি। তো রিশাদ আর কম আমরা বুঝে। যা বুঝি তা দিয়ে আমরা বুঝতে পারলাম যে অনেক কোম্পানি আছে যারা মনে করো, যারার মধ্যে ইনভেস্ট করন যায়, যারা টাকা দেওয়া যায়, হেতারা হচ্ছে ব্যাট খেলে আর কি। হেরা হিসাব করে যে এই স্টকটা এত কমবো, তো মাইন্স এন টাকা লাগায় আর কি, জানা এই স্টকটা বাড়বো, এই স্টকটা কমবো, ব্যাট করা। তো অনেক কোম্পানির গেমস্টপের বিপক্ষে টাকা লাগাইলে আসলো যে হ্যাঁ, গেমস্টপের স্টক দাম কমবো। কিন্তু যখন ওই যে রেডিটের তারা, ওই সাবরেডিটের তারা, ওই যে ওয়াল স্ট্রিট ব্যাটস এর তারা যখন অ্যাটাক দিছে, তখন মনে করো হেরার অবস্থা ভীষণ খারাপ। একবারে 3 দিনে হেরা $1 বিলিয়ন হেরার লস হয়েছে। কারণ গেমস্টপের স্টক হেরা ব্যাট লাগাইছিল কমবো, দাম কমতে থাকবো, ব্যাংক্রাফ্ট হইব। কিন্তু গেছে $1 বিলিয়ন লস হয়েছে প্রথম। এরপরে এক সপ্তাহ শেষ হইতে হইতে হেরার লস $7 বিলিয়ন উপরে গেছে। গেমস্টপের যদি ব্যাংক্রাফ্ট হইতো তাহলে তো ওই যে ব্যাংকে এসে এরা দল লইলেন, জিনিসপত্র অ্যাসেট সব আটকান শুরু করলো, আটকাইতে তো পারছে না। তা এটাই হয়েছে আর কি দিন শেষে। কিন্তু গেমস্টপের এই কাহিনীর থেকে বহুত কিছু হয়ে গেছে। রবিনহুড
তারা কি করছে, তারা গেমস্টপের স্টক কিনতে পারার অপশন অ্যাপেতে ডিলিট করে দিছে। এরপরে রবিনহুডের বিরুদ্ধে একটা যুদ্ধ শুরু হয়ে গেছে। আমার খুবই পছন্দের একটা পডকাস্টে রবিনহুড খুবই বহুত বড় ইয়া ছিল, কি জানি স্পন্সর নাম কি ছিল, তারা পডকাস্টের অফিসিয়াল? অফিসিয়াল, তার আর খুব বড় ইয়া ছিল, এই কি কয় স্পন্সর ছিল, তো তারা বাধা দিছে এই আলোচনা করে। এরপর তো গালি টালি দিছে, শেষ গালি দিয়ে দিয়ে লইছে। আর আমি এই কথা কইতে কইতে গেমস্টপের কারেন্ট স্টক চেক করতেছিলাম। আমি যখন ঢুকছি তখন গেমস্টক কারেন্ট স্টক ছিল 47-এ, এক্ষুনের মধ্যে আয় পড়ছে $42। $47 তো এক্ষুনের মধ্যে $42, $5 কমে গেছে গা। এই কথা শুরু করার পর থেকে উড়ে নামে এই এক পয়সা বাড়ছে, 1 পয়সা বাড়ছে, 1 পয়সা? ইয়ে 1 পয়সা 42.7 মানে সেন্ট আর কি। এক সেন্ট বাড়ছে। এখন আবার 42.64 আয় পড়ছে, 6 পয়সা কমছে, 6 সেন্ট কমছে। এই লাগে রয়েছে। অনেকে বহুত চেয়ার মালিক হয়ে গেছে গা। মাইনছে রবিনহুডের হেডকোয়ার্টার আছে না, হেডকোয়ার্টারের সামনে এক বেড়ায় একটা প্রাইভেট জেট কিনছে, প্রাইভেট জেট কিনা প্রাইভেট জেটের পিছনে ইয়া লাগাইছে, ওই যে কাগজের মধ্যে লেখছে ফাক ইউ রবিনহুড লিখে, সেটা রবিনহুডের আরে মেইন হেডকোয়ার্টারস মানে বিল্ডিং এর সাইড সাইড দিয়ে ঘুরাইছে কত প্রাইভেট জেট ভাড়া করাইয়া। এই এক বেড়ায় গেমস্টপ যাইতে এই লোক গেমস্টপের স্টকেতে বহুত টিয়া পাইছে আর কি। রবিনহুড নাম ছিল রবিনহুড, তাদের কথা ছিল বড় লোকদের থেকে নিয়ে গরিবদের দান করা, কিন্তু রবিনহুড উল্টাটা করছে, তারা বড় লোকরা নোটু চাটা লাগাই দিছে গরিবরা ভুইল্লা। রিশাতের মতো ভুইলা গেছে, রবিনহুড ভুইলা গেছে যে সে তার নামের মূল্য ভুইলা গেছে। আফসোস বেজায় আফসোস। আর ডজ কয়েনের কাহিনী তো দেখতেছই মনে হয়। ডগি কয়েন না, এটা কি নামে পড়ছে এখন? না 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 না, ডজ কয়েন বাড়তাছে। ডজ কয়েন আমি কই ইলন ডজ মাস্ক কয়েন এটা ইলন মাস্ক আবিষ্কার করছে নাকি খালি প্রচার করতেছে? না 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 না, ডজ কয়েনের দামটা কমে ইলন মাস্ক একটা টুইট করে ডজ কয়েন কিনছি আমি আমার ফুতের লাগা, ঠুস করে আবার বেড়ে দেখা। কয় নাম্বার ফুট? এইটার ওই যে নিজেরা হইছে, যারা নাম রাখছিল এই জানি এআই নাকি জানি। আচ্ছা আমি ডজ কয়েনের কারেন্ট দাম, আমি ডজ কয়েন কিনবানি 60 টাকা না 4 টাকা ডজ কয়েনের কারেন্ট দাম। তাও কিনতাম না। কত প্রায় 2-3 মাস আগে কত, প্রায় 2-3 মাস আগে কত আসলো জানো নি? কত কত পয়সা জানিস? 7 পয়সা। নাইস। আমি নভেম্বর দেখছিলাম মনে হয় 7 পয়সা আসলো, কতলা বাড়ছে। তখন 7 পয়সায় যদি কিনে লাইতাম 100 দুনিয়ার টাকা। ডজ কয়েন ইলন মাস্ক এটি শুরু করছে আর কি, বহুত গালিও খাইতেছে এর কারণে। না না, আবিষ্কার এটাই করে না, আবিষ্কার করছে অ্যাডোবি আছে না, অ্যাডোবি কি যে অ্যাডোবির একজন ইঞ্জিনিয়ার, অ্যাডোবি ওই যে ফটোশপ মোটোশপ হেরার কয়েকটা ইঞ্জিনিয়ার মিলে সে হু ক্রিয়েটেড ডজ কয়েন। কয়েনের আবার ইঞ্জিনিয়ারিং করা লাগে মানে রেজিস্টার তার নামে আর কি, রেজিস্টার করা লাগে। তো তুমি যখন বানাইবা, তুমি মনে করো তোমার নাম ইসমাম কয়েন বানাই পারবা, সিরিয়াসলি জাস্ট কি রেজিস্টার করা একটা রিশাদ কয়েন বানান যাবো। বিলি মার্কাস আর জ্যাকসন পালমার তারা মজা করে বানাইছিল এই ডজ কয়েন, ডগি কয়েন এই যে অ্যাডোবি জ্যাকসন পালমার অ্যাডোবির সফটওয়্যার ইঞ্জিনিয়ার আর কি, হিলাই আর হিলাই বন্ধুর লগে আইডিয়া করে মিল লাগিয়া বানাইছে। আমরা রিশাদ কয়েন বানায় নিয়ে এসে ইয়া করতাম পারি, রেজিস্টার করতে ঝামেলা নাই, যদি বানাইতে চাও তাহলে রেজিস্ট্রেশনের ঠিক আমি দেখতাম পারি। আমরা পডকাস্টের ইয়া অফিসিয়াল টাকা রিশাদ কয়েন, নাহলে আমরা হলি নাম জোর দিয়ে একটা বানান যায়। আর রিশাদ কয়েন শেষ কথা শেষ। রিশাদ কয়েন, রিশু কয়েন, একটা জিনিস বাদ দেই, রিশু একটু সুন্দর, কিন্তু সবচেয়ে সুন্দর ওই রিশাতের বাবার নামে। সিরিয়াসলি তুমি জাস্ট মুভে কইতেই সুন্দর লাগে। নামটা নিমু, সমস্যা নেই না। রিশাদ কোন নামটা নিমু নাকি? রিশাদ তোমার বাবার নামটা নিতে পারি? নেওয়ার পারমিশন দে।
কই কই কি করবে এই পডকাস্টে তোর বাপের নাম নিব পডকাস্টে নাকি নেওয়া যাবে নাকি আচ্ছা 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 আমরা মনে মনে রাখতেছি ইসমা মিলে নিকো হ্যাঁ সুন্দর মিলে সিরিয়াসলি সুন্দর মিলে আমার একটা পকিমনের নামও দিছি এটা কিন্তু যত আমরা মনে করো কয়েন বানাই সেরা অনেকেই মিয়া বহুত কয়েন আছে মানুষে কয়েন বানায় আর আশায় বয়ে থাকে যে ডচ কয়েনের মতো আমারটারও একদিন বিক্রি বাড়বো মানুষে কিনবো মানুষে বেচবো কিনা বেচা দিয়ে ওই গিয়ে দাম বাড়ে আর কি আস্তে আস্তে ওটার আমরা প্রচার করা লাগবে আগে ঠিক মতো হুম ইলন মাস্ক লেভেলের পাওয়ার থাকলে প্রচার মিয়া ব্যাপারই না এক তন্দ সারছে ভাই ঠিক আছে আর কারোর কাছে কোনো টপিক মপিক আছে নাই তো আমরা শেষ করে দিই রিশা তার কোনো স্টোরি মরি কইবা এমনি করে Okay. বিদায় দিয়ে দিস ঠিক আছে তাহলে এখনো আউটরো দিয়ে লই শালার ভূত তো কষ্ট হইছে আমিও তোরডা তো আমি ছিলাম আশরাফুজ্জামান অপূর্ব আমার সাথে ছিল ইসমাম এবং রিশাদ আর এই ছিল বাংলাদেশি পডকাস্ট বাংলাদেশি পডকাস্টের সব সোশ্যাল মিডিয়া লিংক ও আমাদের সব ইউটিউব চ্যানেলের লিংক বা বাকি সব লিংক আপনারা ডেসক্রিপশনে পেয়ে যাবেন আমাদেরকে দয়া করে ফলো টলো করেন যদি আপনার ইচ্ছা হয় আর আমাদেরকে শুনতে পারেন আপনারা স্পটিফাইতে অ্যাপল আইটিউনসে বড় বড় সব অডিও প্ল্যাটফর্মে পডকাস্টিং প্ল্যাটফর্মে আমরা আছি আমাদের চ্যানেল সাবানেও শুনতে পারেন ওটাতে শুনলে মনে হয় আরো লাভ হইব যেহেতু আমরা বাংলাদেশে থাকি এবং বাংলাদেশের সাবান ইউজার স্পটিফাই থেকে বেশি আর যদি এভাবে আপনারা ইনডাইরেক্টলি হেল্প করতে পারেন আর যদি ডিরেক্টলি হেল্প করতে চান তাহলে পেট্রিয়ন আছে পেট্রিয়নে ডোনেট করতে পারেন প্লেজ করতে পারেন যে কোনো অ্যামাউন্ট আর ইনডাইরেক্টলি শুনলেও আমাদের লাভ হয় কারণ আপনারা শুনতেছেন এবং শোনার মাধ্যমে কি বলে স্ট্যাটস বাড়ে আর স্ট্যাটস বাড়লে আমাদের এক্সপোজার বাড়ে তো ধন্যবাদ আপনাদেরকে যে কোনো জায়গায় শুনুন ইউটিউবে সাবস্ক্রাইব করুন শুনুন বা পডকাস্টে শুনুন স্ট্যাট বাড়লেই এক্সপোজার বাড়ে এবং ইনডাইরেক্টলি আপনারা হেল্প করেন এছাড়াও আপনাদেরকে আমাদেরকে চাইলে ইমেলে আপনারা টেক্সট পাঠাতে পারেন এবং নির্দিষ্ট করে দিতে পারেন সেই টেক্সট ইসমাম পড়বে না আমি পড়বো না রিশাদ পড়বে মজার মজার টেক্সট পাঠাইবেন আমরা একবারে বেশি ভালগার যাতে না হয় আমরা পড়া শোনাবো আপনাদের গল্প জীবনের গল্প আর চাইলে ভয়েস মেসেজ পাঠাতে পারেন ওটারও লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আর আমরা আছি আমাদের ডিসকর্ড দেওয়া আছে চাইলে ওখানে অ্যানোনিমাসলি যোগাযোগ করতেই পারেন তো ঠিক আছে এই সপ্তাহের জন্য এতটুকুই সকলকে আমার পক্ষ থেকে বিদায় ইসমাম রিশাদ যা কইলো তাই গুড বাই গুড বাই গুড বাই টাটা শুভ বিদায়